even give me the worthless appraiser class. I'm actually the strongest. কাহিনীর শুরুতে আমরা আঘাতপ্রাপ্ত ইনকে দেখতে পাই, যে একটি খাদের উপরের প্রান্তে দাঁড়িয়েছিল এবং মনে মনে বলে, এই সকল কিছু এই জন্যই হয়েছে কারণ আমি দুর্বল, কিন্তু অন্তত এখন সব শেষ হয়ে যাবে। ইন সেখান থেকে লাফ দেয় এবং বলে, আমার বেঁচে থাকার কি কখনো কোনো মানে ছিল? আমি আমার পুরো জীবনে কিছু করতে পারলাম না, আর এরকম ইউজলেস একটা জীবনের শেষও হতে চলেছে। লোকেরা সব সময় আমার সাথে আবর্জনার মতো ব্যবহার করেছে। আমার ইউজলেস জীবনের অন্ত একটা জঘন্য জায়গায় হচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যেখানে এক লোক একটি দৈত্য ইঁদুর মনস্টারের সাথে লড়ছিল। তার সাথে থাকা মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তোমার আর কত সময় লাগবে? তারপর সে ফায়ার স্পেল কমপ্লিট করে এবং সেটির জন্য মনস্টারটি মারা যায়। লোকটি তার দলের মধ্য থেকে ময়লাওয়ালাকে ডাকে, যেটা আমাদের ইন ছিল। সে বলে, আমি তোমাদের কতবার বলেছি আর আমার নাম আবর্জনা শেষ না। কিন্তু তখনই সে পিছলে পড়ে যায় ও দলের মেম্বারসরা তার মজা নেয়। মেয়েটি বলে, আমার মনে হয় ওর উপর আমাদের দয়া দেখানো উচিত, তাই না? কারণ ও তো আমাদের মতো হাই ক্লাসের না, শুধু লো লেভেলের আবর্জনা। ইন পড়ে যাওয়ার জন্য ক্ষমা চায় এবং বলে, এত জিনিস ওঠানোর জন্য পড়ে গেছি। ছেলেটি বলে, আবে জলদি কর আর ওই মনস্টারটাকে অ্যাপ্রেজ কর। ইনের পেশা হলো লো কমন অ্যাপ্রেজার। এই দুনিয়াতে গডেস অফ লাইট জন্মের পরে জব দেয় এবং গডেস অফ ডার্কনেস দক্ষতা। নিজের স্কিলসকে প্রশিক্ষণ করার মাধ্যমে লোক নতুন নতুন অ্যাবিলিটিকে শিখতে পারে, কিন্তু জন্মের পরে তাদেরকে যে কাজ দেওয়া হয় সেটিকে তারা পরিবর্তন করতে পারে না। জবকে 3টে টিয়ার্সে ভাগ করা হয়েছে। টপে আছে রেয়ার, এখানে অনেক কম ব্যক্তি থাকে, যেমন বড় লোক, বিজনেসম্যান এবং মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। মাঝে হাই মিডল টিয়ার, যেখানে এলিট ইন্ডিভিজুয়ালরা থাকে, যাদের মধ্যে দুজন জোয়েডর এবং জুলিয়ান। এই ক্লাসে সোয়ার্ডসম্যান, মেজর্স আর কিছু লোক থাকে যারা লড়তে পারে, এবং লোয়েস্ট টিয়ারে ইনের মতো অ্যাপ্রেজার্সরা থাকে, যারা লড়াইয়ের জন্য যোগ্য নয়। বেশিরভাগ লো ক্লাসের লোক নিজেদের মা বাবার বিজনেসকেই এগিয়ে নিয়ে যায়, কিন্তু ইনের প্যারেন্টস অনেক আগে মারা গিয়েছিল, তাই সে তা পারেনি এবং সে অ্যাডভেঞ্চারার হওয়ার সিদ্ধান্ত নেয়। সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু থিংস কি আমাদের অনুযায়ী ঘটে? সে তার অ্যাপ্রেজ স্কিল ব্যবহার করে বলে মনস্টারটি লো র্যাঙ্কের, কিন্তু এটির দাঁত ডি র্যাঙ্কের। সে সেটিকে বের করার চেষ্টা করে কিন্তু পারে না, তাই সে জয়েডের সাহায্য চায়, কিন্তু সে তাকে অপমান করে বলে, তুমি আমাকে কি ভেবেছো? আমি এসব নোংরা জিনিসে হাত লাগাবো? জোলিয়ান বলে, নোংরায় হাত লাগানো তো আবর্জনা শেঠের কাজ, তো নিজের কাজ নিজে করো। জোয়েড ইনের উপর পাথর ছুঁড়ে মারে। সে তার দিকে চোখ রাঙিয়ে দেখলে তার রাগ আরো বেড়ে যায় এবং সে তাকে লাথি দেয়। জোলিয়ান বলে, তুমি জানো তো আমরা তোমাকে বাঁচাচ্ছি, কিছুটা সম্মান করো। ইন বলে, আমাকে মাফ করবেন, এই দুনিয়াটাই এমন যেখানে দুর্বলের কেউ নেই। সে যখন নিজের কাজ করছিল, পেছন থেকে তারা তার অপমান করছিল। জোলিয়ান বলে, এইসব কি জঘন্য, এটা তো কোনো নোংরাই করতে পারে, যেটা তোমার কাজ। আমার তো দেখেই ঘৃণা লাগছে। ইন বলে, সত্যি বলেছে ও, আমি এটারই যোগ্য, শুধু মনস্টারের ভেতর থেকে কাজের জিনিস বের করা। আমার জীবন নালার ইঁদুরের মতো। ওরা ওকে মনে করায় যে তাকে নিজের টিমে রাখার কারণ হলো যেন তাদের এসব নোংরা সমূহ নিজের ব্যাগে নিতে না হয়, আর তাকে জলদি করতে বলে। তারা যেটা বলতে থাকে সে সেটাই করে, কারণ তার কাছে অন্য কোনো উপায় নেই। তারপরে তারা সামনে যেতে শুরু করে, যেখানে তারা একটা মরা হেলহাউন্ড পায়। জোয়েড ইনকে ওটার বডি চেক করতে পাঠায়, কিন্তু ইন ওটা দেখে ঘাবড়ে যায়। সে বলে, তোমাদের এটা অদ্ভুত লাগছে না? এই ধরনের মনস্টার এই এলাকায় থাকার কথা না। কিন্তু জোয়েড ইনকে লাথি মেরে মনস্টারের কাছে পাঠিয়ে দেয় এবং ওই দুই হারামি আলোচনা করতে থাকে যে তারা এত পরিমাণ টাকা কি করবে। ইন তার অ্যাপ্রেজার ব্যবহার করে জানতে পারে যে সেটার বডি পার্টের বিরলতা বি। সে ওটার বডি পার্ট গুলো বেরি করছিল। তখন জোয়েড লক্ষ্য করে সামনে কোর অ্যারাউন্ড আছে। সে ইনকে সেটাও অ্যাপ্রেজ করার কথা বলে, কিন্তু সেটা দেখে ইন ভয় পেয়ে যায় এবং মানা করে দেয়। কিন্তু জোয়েড তাকে হুমকি দিলে সে একটু চিন্তা ভাবনা করার পর রাজি হয়ে যায়। তারা এগিয়ে যেতে শুরু করলে অনেকগুলো হেলহাউন্ডের বডি একসাথে পাওয়া যায়, যেটা দেখে জোয়েড ও জুলিয়ান অনেক খুশি হয়ে গেলেও ইনের ভয় বেড়ে যাচ্ছিল। ইন বলে, জোয়েড এখানে কিছু সমস্যা আছে, আসলে এত হেলহাউন্ড কে মেরেছে? জোয়েড বলে,
চুপ করো আবর্জনা সেট, তোমাকে শুধু আমাদের হুকুম মানতে হবে, আর কিছু না। ইন জয়েডকে পেছনে দেখার কথা বলে। পেছনে তাকাতে সে ডজন হেলহাউন্ডস দেখতে পায়। ইনের মনে হয় হেলহাউন্ডদের ভেতরেই লড়াই হয়েছে। সে সেখান থেকে যাওয়ার কথা বলে, কিন্তু সেখান থেকে পালানো অসম্ভব মনে হচ্ছিল। তখন জয়েড এক জঘন্য প্ল্যানের কথা বলে, জোলিয়ানের ওপর প্যারালাইজড স্পেল ব্যবহার করো। ইন এটি শুনে ঘাবড়ে যায়, কিন্তু জোলিয়ান তার কথা মেনে নেয় এবং সেটি তার উপর ইউজ করে। প্যারালাইজেশনের এফেক্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যদি তুমি সৌভাগ্যবান হও তাহলে বেঁচে যাবে। জয়েড ইনকে লাথি মেরে জুলিয়ানকে নিয়ে পালিয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার আওয়াজ বাইরে আসছিল না। হেলহাউন্ডরা তার উপর হামলা করে এবং খেতে শুরু করে, কিন্তু ব্যথার কারণে প্যারালাইসিস ভেঙে যায়। সে যন্ত্রণায় আর্তনাদ করছিল, তো সে নিজের সকল শক্তি ব্যবহার করে মনস্টারগুলোর সাথে লড়তে শুরু করে। তার ব্যাগে অনেক অ্যাপেল ছিল, যা দেখে মনস্টারগুলোর মনোযোগ সরে যায় এবং তারা সেগুলো খেতে লাগলে এই সুযোগে ইন অনেক ব্যথায় জোরে পালিয়ে যেতে শুরু করে। সে সামনে যেয়ে দেখে যে ওই দুজন রাস্তা বন্ধ করে দিয়েছে। অন্য রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময় সে দেখে তার সামনে একটি বড় খাদ। এই সিনটি সেই শুরুর দিকের খাদটি। ইল বলে, আমি যদি পেছনের দিকে ফিরে যাই তাহলে সেই হেলহাউন্ড গুলো আমাকে খেয়ে নেবে, আর সামনে গেলে আমি নিচে পড়ে মারা যাব। আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চেয়েছিলাম, যাতে আমি আমার জীবন পরিবর্তন করতে পারি, বাট প্রতিদিনই আমার অসম্মান হতে হয়। আমি আমার মাথা নিচু করে এসব অত্যাচার সহ্য করি, কিন্তু এত কিছুর পরও যে দুইজনের গ্রুপে আমি কাজ করতাম তারাও আমাকে ছেড়ে দিল। এরপরে সে নিচে লাফ দেয়। এরপর ইন কোথাও বেহুশ হয়ে পড়েছিল। তার কাছে একটা মেয়ে আসে এবং মাথায় কিস দেয়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে সে জীবিত ও তার সকল ইনজুরিস নিরাময় হয়ে গেছে। দেখে তার পাশেই একটা গাছ আছে এবং চারদিকে পানি দিয়ে ঘেরা। সে সেখানে থাকা পানির উপর তার অ্যাপ্রেল স্কিল ব্যবহার করে, আর অনেক অবাক হয় ও জানতে পারে সেটি এস র্যাঙ্কের। আর গাছের উপরে অ্যাপ্লাই করে দেখে সেটি ওয়ার্ল্ড ট্রি। বলা হয় যে অনেককাল আগে একটি ওয়ার্ল্ড ট্রি ছিল যা মানাকে প্রডিউস করত, যেটার মাধ্যমে লোক সেটাকে অ্যাবজর্ব করে ম্যাজিক কাস্ট করত। কিন্তু কিছু বছর পর গাছটি শুকিয়ে মারা যায়। তারা এখনো বোঝেনি যে দুনিয়াতে মানা বর্তমানে কেমন আছে। গবেষকদের মনে হয়েছিল আরো ওয়ার্ল্ড ট্রি থাকতে পারে, কিন্তু পুরো দুনিয়া দেখার পরও তারা একটাও পায়নি। পাবে কেমন করে? এছাড়া এমন বিশৃঙ্খল জায়গায় কে এত নিচে আসবে? ইন নিজের জীবন রক্ষা করার জন্য গাছটিকে ধন্যবাদ জানায়। তখনই সে একটি মেয়ের আওয়াজ পায়, কিন্তু আশেপাশে তাকানোর পরেও সে কাউকে দেখতে পায় না। তাই সে সেটিকে ভ্রম মনে করে। সে ভাবে যে না খেতে পেলে তো মারা যাবে, আর সে তখন তার সামনে থাকা বড় দরজাটার দিকে যেতে লাগে। তখন পেছনে থাকা মেয়েটা তাকে কিছু বলতে চেয়েও পারে না। ইন ভয় পাচ্ছিল যে তার দরজার ভেতরে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু সে সাহস করে ধীরে ধীরে যত ভেতরে যায় কোনো মনস্টারকে দেখতে পায় না। ইন বলে, আরে বাহ, এটা তো সুরক্ষিত, আমি এবার বেঁচে যাব। কিন্তু বিপদ তো এখন শুরু হওয়ার ছিল। হঠাৎ করে কোনো জিনিস তার কান কেটে দেয়। ওর অনেক ব্যথা হচ্ছিল। ও নিজের কান তোলার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ ওর আঙ্গুলও কেটে দেয়। সে তার অ্যাটাকের উপর তার অ্যাপ্রেজার স্কিল ইউজ করে। সে দেখতে পায় গ্রামলিন নামক একটা এস ক্লাস মনস্টার তার উপর অ্যাটাক করছে। ইল বলে, আমি আমার স্কিল ইউজ করে তো অ্যাটাকারের র্যাঙ্ক দেখতে পারলাম, এর মানে এই নয় যে আমি তাকে হারাতে পারবো। মনস্টারটি তাকে মারার জন্য সামনে যেতে থাকে, বাট তখনই সে খেয়াল করেছে মনস্টারটি থেমে গেছে, আর সে বুঝতে পারে মনস্টারটি কিছু একটা দেখে ভয় পাচ্ছে। এই গ্রামলিনটা তখনই ডিস্ট্রয় হয়ে যায়। ইল খেয়াল করে তার পেছনে একটা বিশাল বেয়ার মনস্টার ছিল যে গ্রামলিনটিকে মেরে ফেলেছিল। ওই বেয়ারটি ইলের উপর অ্যাটাক করে, যার ফলে তার একটি চোখই নষ্ট হয়ে যায়। ইল বলতে থাকে এখন আর তার বাঁচার কোনো পথ নেই, কিন্তু তখনই একটি ছেলে আসে। ছেলেটি ইলকে সে বেয়ার মনস্টারটির হাত থেকে বাঁচাচ্ছিল। এরপর ইল অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একদমই হিল হয়ে গেছে, তার সে চোখটিও ঠিক হয়ে গেছে। শেষে এবার ইন মেয়েটাকে প্রথমবারের মতো দেখতে পায়, যার সৌন্দর্য দেখে তার মুখই বন্ধ হয়ে গেছিল, যেন সে কোনো পরী। মেয়েটি তার দিকে একটি কিউট স্মাইল দেয়। গত পর্বে আমরা দেখেছিলাম ইনের দুই সঙ্গী তাকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে যায়। বাঁচার পথ খুঁজে না পেয়ে সে একটি খাদের শেষ প্রান্তে আটকে পড়ে। সেখান থেকে লাফ দেওয়ার পর সে ওয়ার্ল্ড ট্রি এর সন্ধান পায়। দরজার ভেতরে প্রবেশের পর সে একটি মনস্টারের কারণে আঘাত হয়ে যায়।
কিন্তু সেটিকে আরেকটি মনস্টার ব্যারেন মেরে ফেলে এবং তাকেও কিল করবে, তখনই একজন তাকে বাঁচায়। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে ইনের জীবন বাঁচিয়েছিল, যার নাম আরসালা। আরসালা বলে, আমার মেয়ে তোমার জন্য চা বানিয়েছে, তুমি খাচ্ছ না কেন? ইউরি তাকে চা খেতে বলে, কিন্তু সে সেটা না খেয়ে তাদের জিজ্ঞেস করে তারা কে। আরসালা তার উপর ক্ষেপে যায় চা না খাওয়ার জন্য, কারণ ইউরি অনেক কষ্ট করে সেটা বানিয়েছিল। চা খাওয়ার পর ইন সেটির প্রশংসা করে। আরসালা বলে, এই চুটকি আমাকে বলল, না হলে আমি কোনো মানুষের জীবন বাঁচাই না। শোনো নর্দমার পোকা, আমার মেয়ের পায়ের নিচে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন বলে, ইউরি, আমি হৃদয় থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরসালা তার মুখের উপর লাথি মারে আর বলে, তোর সাহস কিভাবে হল আমার মেয়ের নাম নিজের মুখে নেওয়ার? ইউরি তখন তাকে কনভিন্স করে বলে, না না মাতা, আমার ভালো লেগেছে যে কেউ আমার নাম ধরে ডেকেছে। ইন বলে, মাতা তোমরা মামে? আরসালা বলে, আমাদের দুজনকে দেখতে আলাদা, কিন্তু আমি সত্যি এর মা এবং এই ওয়ার্ল্ড ট্রি এর গার্ডিয়ান। এই দুনিয়াতে প্রায় 9টা ওয়ার্ল্ড ট্রি আছে এবং প্রত্যেকটির একটি গার্ডিয়ান থাকে। ইন বলে, আচ্ছা, তার মানে আপনারা এখানেই থাকেন? আরসালা বলে, যেদিন থেকে ইউরি শেকড় থেকে বেরিয়েছে আমি তখন থেকেই এখানে থাকি। ইন বলে, আচ্ছা, তো সে কোনো এলফ না? আরসালা বলে, না, ওয়ার্ল্ড ট্রি এর স্পিরিট। এটা শুনে ইন ইউরি এর কাছে যায় এবং তার প্রশংসা করে। ইন বলে, তো তাই সে এত সুন্দর। কিন্তু ইউরি বুঝতে পারে না যে সে কমপ্লিমেন্ট কে কিভাবে হ্যান্ডেল করবে। আরসালা রেগে যায় এবং ইনের মাথায় লাথি দিতে দিতে বলে, আরে এই চিরকুট, আমি যে তোর চোখ বানিয়েছি এটা শুধু আমার মেয়েকেই দেখ। চোখের কথায় মনে পড়লো আমার চোখ ও শরীর কিভাবে ঠিক হলো। আরসালা বলে, গাছের ফোটার জন্য তোমার ইনজুরিজ ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা তোমার চোখকে ঠিক করতে পারেনি। তো আমি গাছের একটি অংশ ব্যবহার করে অনেক পরিশ্রমের মাধ্যমে তোমার চোখকে বানিয়েছি, আর এসব আমি তোমার জন্য করিনি, বুঝেছো? শুধু ইউরি বলেছিল তাই আমাকে করতে হলো, কারণ তুমি অনেক দয়ালু। তাছাড়া তুমি ওয়ার্ল্ড ট্রি অর্থাৎ ইউরি এর শুকরিয়াও আদায় করেছো। এখানে এর আগেও অনেক লোক পড়ে এসেছিল, কিন্তু তারা এর শুকরিয়া আদায় করেনি, বরং নিজেদের ফায়দার জন্য এর ডালগুলো ভেঙে নিয়ে গেছে। আর তুমি যখন এর প্রশংসা করলে তখন সেটা শুনে অনেক খুশি হলো। কি দাঁত দেখাচ্ছিস রে? তোর জান বেঁচে গেছে না? ভাগ এখান থেকে। আরসালার কথা শুনে ইউরি তাকে অনুরোধ করে, কিন্তু মা, বাইরে তো অনেক বিপদ, ইনি একা কি করে যাবে? আপনি কিছু করুন না। আরসালা বলে, আমার বাচ্চা মেয়ে, তুই জানিস যে গার্ডিয়ান হওয়ার কারণে আমি বেশি দূরে যেতে পারবো না, আর তাছাড়া উপরে তো ম্যাজিকও কাজ করবে না। এবার ইউরি কাঁদতে শুরু করলে সে তার অনুরোধ ফেলতে পারে না। সে বলে, আমি এই গেন্ডু গার্ডিয়ানকে প্রশিক্ষণ দেব। এটা শুনে ইউরি আরসালাকে জড়িয়ে ধরে। এরপর আরসালা ইনকে ট্রেনিং এ নিয়ে যায় এবং তাকে একটি দুর্বল সি র্যাঙ্কের মনস্টারের সাথে লড়তে বলে। সেখানে অনেক অন্ধকার থাকায় ইন বলে, গ্রাভলিন, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। আরসালা বলে, আরে ছাগল, নিজের বাম চোখের ব্যবহার কর, সেটা আমি ওয়ার্ল্ড ট্রি দিয়ে তৈরি করেছি, তুমি তো নিজের ব্যাপারে কিছুই জানো না। তারপরে ইন যখন ফোকাস করে তার সামনে সব অন্ধকার দূর হয়ে যায়। আরসালা বলে, তো এখন তোমার ট্রেনিং শুরু হচ্ছে, তোমার প্রথম টাস্ক, তুমি এর সমস্ত অ্যাটাক গুলো এড়িয়ে চলবে। ইন বলে, আরে মা, সেটা আমি করব কিভাবে? আরসালা বলে, তোমার লেফট আই ওয়ার্ল্ড ট্রি দিয়ে তৈরি, এটির অ্যাপ্রেস ক্ষমতা সাধারণ মানুষের চোখ থেকে আলাদা। যখন ইন তার বাম চোখের ব্যবহার করে সে জেনে যায় মনস্টারটি কোন দিকে মুভ করবে। সেখানে পরিষ্কার লেখা ছিল যে গ্রাভলিনটি তার কান কেটে দেবে। তাই সে বলে, এটা সত্যিই অসাধারণ, কিন্তু তার খুশি মাত্র 2 সেকেন্ডের ছিল। সে শুধু সোজা দাঁড়িয়েছিল, তখন মনস্টারটি তার ওয়েপন ব্যবহার করে তার কান কেটে দেয়। সে ব্যথায় এদিক ওদিক শুরু করে। আরসালা তাকে বলে, একটি স্পিরিট আই হিউম্যান আইয়ের থেকে বেশি অ্যাপ্রেস করতে পারে। ইনের অনেক রক্ত বেরিয়ে যায়, তাই সে তাকে তাড়াতাড়ি হেল করে। আরসালা বলে, তোমার যতই আঘাত লাগুক আমি সেটা হেল করে দেব, তো নিজের ট্রেনিং এর উপর সিরিয়াস হয়ে যাও। তারপরে সে তার অ্যাপ্রেস স্কিলকে ব্যবহার করে আবারও দেখতে পায় মনস্টারটি তার লেফট পায়ে হামলা করবে। ইন বলে, আমার রিফ্লেক্স এত শক্তিশালী না যে আমি অ্যাটাক গুলো এড়িয়ে চলবো। 1 সেকেন্ড, আমাকে মানুষের থেকে এগিয়ে বেশি ভাবতে হবে। এরপর সে যখন অ্যাগেইন তার অ্যাপ্রেস স্কিলস কে ব্যবহার করে সে টাইমও দেখতে পেয়ে যায়। গ্রাভলিনটি তার পায়ের উপর 5 সেকেন্ড পর হামলা করবে। ইন
কাউন্ট করা শুরু করে এবং ওর টাইমিং পারফেক্ট হওয়ায় মনস্টারের কাছ থেকে বেঁচেও যায়। ইন বলে, আমি একটি এস র্যাঙ্কের মনস্টারের অ্যাটাক এড়াতে সক্ষম হয়েছি। আরসালা, আপনি দেখেছেন মনস্টারটি যে একটি দুর্বল মনস্টার সেই ব্যাপারে ইন জানে না, কিন্তু মাথামোটার বোকামের জন্য মনস্টারটি তাকে আবারও অ্যাটাক করে। আরসালা বলে, তুমি এসব উল্টোপাল্টা কাজ বন্ধ করবে। তোমাকে ততক্ষণ ট্রেনিং করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার অ্যাপ্রেস স্কিল তোমার নিঃশ্বাস নেওয়ার সমান না হয়ে যায়। এরপর ইন সেটির অনেক অ্যাটাক এড়িয়ে যেতে থাকে আর আমরা জানতে পারি তার ট্রেনিং শুরু হওয়া কিছুদিন পার হয়ে গিয়েছে। সে তার অ্যাপ্রেস স্কিলকে আগের থেকেও ভালোভাবে ব্যবহার করতে পারছে, কিন্তু সে আবারও একটু তাড়াতাড়ি সেলিব্রেট করতে শুরু করে। ইন বলে, আরে পিঠে মারে শালা। আরসালা হাসে আর বলে, আমি সঠিক শুনেছিলাম, ব্যথা সবচেয়ে সেরা শিখ। তুমি এটা প্রয়োজনের চেয়ে একটু বেশি এনজয় করছো। সে তাকে হেল্প করে আর বলে যে তার ট্রেনিং এর নেক্সট স্টেপে যাওয়ার সময় হয়েছে। ইন বলে, কিন্তু আমার কাছে তো কমপ্লিট জবই নেই। আরসালা বলে, আমি এটা জানি, তোমাকে নিজের স্কিলস না স্পিরিট আয়ের উপর রিলাই করতে হবে। সে তাকে একটি কাঠের তলোয়ার দেয় যেটি ইউরি বানিয়েছিল শুধু তোমার জন্য। সে নিজের ডাল ভাঙার কষ্ট সহ্য করেছে, তো যদি এটা কখনো ভাঙে আমি তোমাকে ভেঙে দেব। তারপর সে মনস্টারের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। অ্যাপ্রেজারের সাহায্যে সে জেনে যায় যে সেটি তার কোথায় আঘাত করবে, কিন্তু যখনই সেটি তার উপর হামলা করে সেটা এড়িয়ে যায় এবং বারবারই সে তাই করছিল। তো আরসালা তার সাহায্য করে ও বলে স্পিরিট আই মুভমেন্ট ছাড়া আরো জিনিসের খোঁজ নিতে পারে। ইন বলে, অ্যাপ্রেজারের মাধ্যমে আমি এটা তো জেনে যাচ্ছি যে সেটি কোথায় আক্রমণ করবে। এখন আমাকে এটা জানতে হবে যে সেটি কোন ডাইরেকশন থেকে আসবে। তারপর সে নিজের স্পিরিট আয়ের উপর সুপার অ্যাপ্রেজার ব্যবহার করে। ইন বলে, এ তো একদমই মুভ করছে না। এক সেকেন্ড মনে হয় যখন আমি সুপার অ্যাপ্রেজাল ব্যবহার করেছি তখন আমি আমার অপোনেন্টের মুভমেন্ট স্লো মোশনে দেখতে পাই। এর মাধ্যমে ফাইনালি সে মনস্টারটিকে একটি অ্যাটাক হারিয়ে দেয়। সে এটা দেখে অবাক হয়। ইন বলে, এক সেকেন্ড, যখন সব জিনিস স্লো মোশনে চলছিল আমি নর্মাল স্পিডে ছিলাম, মানে নর্মাল ওয়ার্ল্ডে আমার গতি সবচেয়ে বেশি ছিল। সে আনন্দে মেতে ওঠে আর বলে, আমি প্রথমবার কাউকে হারিয়েছি, তাও আবার একটা এস র্যাঙ্কের মনস্টারকে। আরসালা তার মাথার উপর মারেও তাকে বলে, তুই বারবার এত তাড়াতাড়ি সেলিব্রেট করতে লাগিস কেন? এটা তো কিছুই না, তোকে এখনো এই এলাকার সব মনস্টারকে হারাতে হবে। কিছুক্ষণ পর ইন ওখানে থাকা সকল গ্রাভলিনকে হারিয়ে দেয়। আরসালা বলে, এবার আমরা ট্রেনিং এ আগে যেতে পারি। এবার নিজের শক্তির ব্যবহার করে গ্রাভলিনদের অ্যাবিলিটিকে নিজের অ্যাবিলিটি বানাও। ইন বলে, হ্যাঁ, এমন তো আবার হয় নাকি? আরসালা বলে, তুই নিজের অ্যাপ্রেস স্কিলের মাধ্যমে যে নলেজ পাস স্পিরিট আয়ের মাধ্যমে সেটাকে নিজের এক্সপিরিয়েন্সে রূপান্তরিত করতে পারবি। আরসালার কথা শুনে ইন সেটাকে একটা লাশের উপর ব্যবহার করে, কিন্তু এর জন্য তার অনেক যন্ত্রণা হয়। তার এমন মনে হচ্ছিল যেন হাজারো ইনফরমেশন ব্রেনে ঢুকছে। যখন সকল ইনফরমেশন শেষ হয় তখন সে গ্রাভলিনের মতোই দৌড়াচ্ছিল, কিন্তু তার মাসলস এগুলোর জন্য প্রস্তুত ছিল না, তাই জন্য সে নিচে পড়ে যায়। তো আরসালা তাকে হেল্প করে। এরপর সে বারবার দৌড়াতে থাকে ও আরসালা তাকে হেল্প করতে থাকে যেন তার শরীর স্পিডকে সহ্য করতে পারে। ইন বলে, আরসালা, আমার মনে হয় আমি এখন ওই বেয়ারকেও হারাতে পারবো। আরসালা বলে, বেশি লাফাস না, মনে আছে তো আগের বার কি হয়েছিল? ইন বলে, আপনি ঠিক বলেছেন, আমার মরে যাওয়া উচিত ছিল। আরসালা তাকে নিজের স্কিল শেখানোর ব্যাপারে বলে। ইন বলে, সত্যি আপনার কাছে কোনো স্কিল আছে? তখন আরসালা ম্যাজিক দিয়ে তার মুখ জ্বালিয়ে দেয়। আরসালা বলে, আমার কাছে ক্যানসন চান্ট আছে, তাই মন্ত্র না পড়ে ম্যাজিক কাস্ট করতে পারি। ইন বলে, যদি আমি এত তাড়াতাড়ি ম্যাজিক কাস্ট করতে পারি তাহলে তো আমাকে কেউ হারাতেই পারবে না। আরসালা বলে, চলো ভালো কথা, তাড়াতাড়ি শিখে ফেলো। ইন তার স্কিলকে অ্যাপ্রেস করে এবং ওর আবারও ব্যথা শুরু করে, তার পুরো শরীর জ্বলতে শুরু করে। আরসালা আবারও তাকে হেল্প করে এবং ইন দ্বিতীয়বার তার অ্যাপ্রেস স্কিল ব্যবহার করে, কিন্তু সে শুধু ডিসইন্টিগ্রেশনই শিখতে পারে। 5 দিন ট্রেনিং এর পর ইন বুঝে যায় যে এত ইজি হবে না, কারণ ওর জব ম্যাজিকের সাথে রিলেটেড না, তাই ম্যাজিক ক্যাপাসিটি কম। সে তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যায়। যখন ওর ম্যাজিক শেষ হয় ইউরি গাছের ফোঁটা দিয়ে তাকে হেল্প করত, যার জন্য তার ম্যাজিক ক্যাপাসিটিও বাড়তে শুরু করে। তবে এরকমটা তখনই হয় যার উপর ফোঁটা দেওয়া হচ্ছে সে যেন তার ভেতর থেকে মানাকে পুরোপুরি শেষ করে দেয়। আর এমনটা টানা 1 মাস করার পর ইন অনেক ফায়ার বল একসাথে শুট করতে পারে, তার সাথে কিছু স্পেলসও কাস্ট করতে পারে। আর এখন তার মনে হয় যে সে প্রতিশোধের জন্য তৈরি। তো আরসালা তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই বেয়ারের কাছেই তাকে নিয়ে যায়, যেটি এপিসোড 1-এ তার উপর অ্যাটাক করেছিল। আরসালা বলে, তোমার ভয় লাগছে কেন? তুমি এখনো দুর্বল, কিন্তু আগের থেকে তুমি অনেক বেশি শক্তিশালী। কিন্তু সে তার পরেও সেখান থেকে মুভ করছিল না,
তাই আরসালা তাকে লাথি মেরে পাঠায়। ওখানে যেতেই ইন অনেক ফায়ারবলের মাধ্যমে বেয়ারের উপর হামলা করে দেয়, কিন্তু ওর একটা হামলাও বেয়ারের উপর লাগে না। কিন্তু কিন্তু সেটার কারণে অবশ্য ওখানে অনেক ধোঁয়া জমে যায়। সে নিজের স্পিডের ব্যবহার করে সেটার কাছে পৌঁছায় আর অ্যাপ্রেজের ব্যবহার করে, যার জন্য সব জিনিস স্লো মোশনে চলতে শুরু করে। আর সে একটি স্টোর্ম অ্যাটাকের ব্যবহার করে বেয়ারটাকে ইনজুর্ড করে দেয়, যার জন্য সেটি অনেক রেগে যায়। ইন বল, আমার স্পেলস অনেক দুর্বল, কারণ আমি ন্যাচারাল ম্যাজিক ইউজার নই, তো একটা অ্যাটাকে কিছুই হবে না। তো ইন বহু ফায়ারবল দিয়ে সেটির উপর হামলা করতে থাকে, আর এটা দেখে সে অবাক হয় যে বেয়ারটি আসলে মারা গেছে। ইন বলে, সত্যি কি এটা এত দুর্বল ছিল? না, আমার শক্তি বেড়েছে। এরপর সে ডেথ বিয়ারের স্কিলগুলো নিজের মধ্যে অ্যাপ্রেজ করে এবং তার A+ র্যাঙ্কের স্টিল কাটার কোয়ার্কটি অ্যাবজর্ব করে নেয়। এতে তার আক্রমণ আরো শক্তিশালী ও ধারালো হয়ে ওঠে। এরপর আরসালা তাকে জানায় যে তার প্রশিক্ষণ শেষ হয়েছে এবং এখন সে নিজেই ডানজিয়ন ক্লাইম্ব করতে পারবে। এরপর সে তাকে ওয়ার্ল্ড ট্রির কাছে ফিরিয়ে আনে। সে তাকে আরো একটি উপহার দেয়, ওয়ার্ল্ড ট্রির একটি অবশিষ্ট কোর। এটা তো খুব মূল্যবান, আমি কিভাবে এটা নিতে পারি? এটাকে তুমি লোনের মতো ভাবো, যেদিন তুমি মরবে সেদিন এটা আমার কাছে ফিরে আসবে। এরপর সে নিজের ম্যাজিক ব্যবহার করে কোরটিকে ইনের স্পিরিট আয়ের সঙ্গে ফিউজ করিয়ে দেয়, কিন্তু এতে কোনো পরিবর্তন টের পাওয়া যাচ্ছিল না। এই চোখের শক্তি বোঝার জন্য তোমার মতো গাধার অনেক সময় লাগবে। এবার ইন ইউরিকে খুঁজতে থাকে যাতে সে তাকে ধন্যবাদ জানাতে পারে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। ইউরি কোথায় গেল? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই ইনের চোখের ভেতর থেকে ইউরি তাকে উত্তর দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে উপস্থিত হয়। ইন কিছুই বুঝতে পারছিল না। তখন আরসালা তাকে ব্যাখ্যা করে, কারণ তোমার চোখের মধ্যে এখন ওয়ার্ল্ড ট্রির স্পিরিট কোর আছে। এটা মূলত স্পিরিট ট্রিরই বিকল্প, তাই ইউরি তোমার চোখের ভেতর বাস করতে পারে। তাই তুমি যেখানেই যাও না কেন, ইউরি সব সময় তোমার সঙ্গে থাকবে। এক্সাইটেড হয়ে ইউরি বলে, আমি ওয়ার্ল্ড ট্রি ড্রপস ব্যবহার করে তোমার সব ইনজুরি আর অসুস্থতা সারিয়ে দেব। কিন্তু ওয়ার্ল্ড ট্রি স্পিরিটকে আমার সঙ্গে নেওয়া ঠিক হবে? এই কথা শুনে আরসালা তার মুখে লাথি মারে। আমি কিভাবে আমার মেয়েকে এক নিজ হিউম্যানের সঙ্গে পাঠাতে পারি? কিন্তু আমি চাই সে দুনিয়া ঘুরে নতুন বন্ধু তৈরি করুক, তাই আমি তোমার হাতে তাকে তুলে দিচ্ছি। যদিও তোমার ব্রেন অনেক ছোট, তবু তুমি একজন ভালো মানুষ। ইন প্রতিশ্রুতি দেয় যে সে ইউরির যত্ন নেবে। এরপর আরসালা তার হাতে একটি ট্যাটু বানিয়ে দেয়, যা ইনফিনিট স্টোরেজ স্পেল। এরপর সে একটি স্পিরিট সোর্ড তাকে দেয়, যা ইউরির দেয়া ম্যাটেরিয়াল ব্যবহার করে বানানো হয়েছিল। আরসালা বলে, এটা স্টোরেজে রাখো। কিন্তু ইন কিছু করার আগেই আরসালা সেই তলোয়ার দিয়ে তার অন্য চোখও ফুরিয়ে দেয়। এরপর সে জোর করে ইনের মুখে একটি ম্যাজিক স্টোন ঢুকিয়ে দেয়, যাতে তার ভাঙা চোখ প্রতিস্থাপন হয়। ইন কষ্টে চিৎকার করে ওঠে, তুমি এটা কি করলে? তোমার দ্বিতীয় চোখ এখন সেট স্টোন দিয়ে রিপ্লেস হচ্ছে। এটা আমাদের ব্রেন কানেক্ট করবে, যার ফলে আমরা যখন খুশি কথা বলতে পারবো। এছাড়া আমি সবকিছু দেখতে পাবো যা তুমি দেখবে। আর হ্যাঁ, তুমি যদি আমার মেয়ের খুব বেশি কাছাকাছি যাও, আমি তোমাকে খুঁজে বের করব এবং চাঁদ থেকে ছুঁড়ে মারবো। ইন ইউরিকে বলে, আমরা যখন সার্ফেসে ফিরে যাব, তোমার কি কোনো প্ল্যান রয়েছে? ইউরি উত্তরে জানায়, আমি আমার বোনদের খুঁজে বের করতে চাই। মূলত একসময় একটি ওয়ার্ল্ড ট্রি ছিল, কিন্তু পরে সেটা 9টি ভাগে বিভক্ত হয়ে যায়। ইউরি তাদের মধ্যে একটি অংশ, আর বাকি ওয়ার্ল্ড ট্রি গুলো তার বোন। ইন প্রতিশ্রুতি দেয়, আমরা পুরো দুনিয়া ঘুরবো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বোনদের খুঁজে পাও। এভাবে তারা নিজেদের নতুন যাত্রা শুরু করে। আরসালা তাকে বলতে থাকে তার কোন রাস্তাটা নেওয়া উচিত আর কেমন মনস্টারের মুখোমুখি সে হতে যাচ্ছে। সেখানেই ইন দেখে র্যাঙ্ক মনস্টারদের হারানো খুব বেশি একটা কঠিন না, এবং সে তাদের পাওয়ার অ্যাবজর্ব করলেও তার আর মাথা ব্যথা হয় না, কারণ ইউরি সেটা ইনস্ট্যান্টলি নিরাময় করে দেয়। এরপর তারা বসের রুমের কাছে পৌঁছে যায়। আরসালা তাকে বলে, যদি সে বসকে না হারাতে পারে তাহলে বাকি রাস্তার দরজাগুলো খুলবে না। কিন্তু ইউরি এবং আরসালা তাকে নিজের উপর ভরসা করতে বলে। একটু মোটিভেশন পাওয়ার পর তারা বসের রুমে এন্টার করে, আর ওদের সামনেই ডানজনের কোড ছিল। হঠাৎ তার সামনে একটা সামানিং সার্কেল প্রকট হয়, যার ভেতর থেকে এক বিশাল স্টোন গোলেম বেরিয়ে আসে। ইউরি, তাড়াতাড়ি আমার চোখের ভেতরে ফিরে যাও। তারপর সে গোলেমের দিকে দৌড় দেয়। প্রথম আক্রমণটি সে খুব সহজেই ডোজ করে নেয়, কিন্তু এরপর গোলেমের এক বিশাল ঘুষি আসে। সে যেসব স্কিল অ্যাপ্রেস করতে শিখেছিল তার একটি ব্যবহার করে সে নিজের হাতকে স্টিলের মতো শক্তিশালী করে ফেলে, কিন্তু ঘুষিটা এতটাই শক্তিশালী ছিল যে তার পায়ের মাংসপেশি ছিঁড়ে যায়। ইউরি সঙ্গে সঙ্গে তাকে হিল করে দেয়। এরপর সে ডিসোলিউশন স্কিল ব্যবহার করে, যা সে এক বিশাল সাপকে হারানোর পর পেয়েছিল।
এই স্কিলের ফলে গোলেমের হাত গলে যায়, কিন্তু এতে ইন বিশ্বাসই করতে পারে না যে সে এত কিছু করতে সক্ষম। ইউরি তার শরীর থেকে বের হয়ে এসে তাকে হিল করতে থাকে। ইন তার হাত ধরে তাকে ধন্যবাদ জানায়, যার ফলে ইউরি একটু লজ্জা পেয়ে যায়, যা আরসালা একদমই পছন্দ করে না। তুমি এখন গোলেমটিকে অ্যাপ্রেস করো। গোলেমের শরীরকে অ্যাপ্রেস করার পর সে অনেক উচ্চ স্তরের অফেন্সিভ এবং ডিফেন্সিভ ম্যাজিক পায়। তুমি কি ডানজন কোরকেও অ্যাপ্রেস করতে পারবে? এটা করা কি নিরাপদ হবে? ঠিক তখনই ইউরি কোরের সামনে টেলিপোর্ট হয়ে যায় এবং তার জন্য কোরটিকে অ্যাপ্রেস করে। সে জানতে পারে যে এটি ওয়ার্ল্ড ট্রি স্পিরিট কোরের মতোই এবং এটি ব্যবহার করে ইনের প্রস্থেটিক চোখকেও আরো শক্তিশালী করে তোলে। তুমি আরো ডানজন বস পরাজিত করে স্পিরিট আয়ের শক্তি বাড়াতে পারবে, যার ফলে তোমার সামগ্রিক ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এরপর তারা তিনজন বস রুম থেকে বেরিয়ে আসে, কারণ ডানজন কোর এখন পুরোপুরি হারিয়ে গেছে। এটি এখন সম্পূর্ণরূপে সিল হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রিতে যাওয়ার রাস্তা এখন বন্ধ। একবারে জয়েড গল্প বলা শুরু করে। ডানজনে আমরা অনেক হেলহাউন্ড দ্বারা ঘিরে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এইবার আমরা শেষ, কিন্তু ইন নিজেকে উৎসর্গ করেছিল আমাদের বাঁচানোর জন্য, কিন্তু আমি তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারিনি। তার নাটকীয়তা চলতেই থাকে। ঠিক তখনই ইন তার সামনে এসে দাঁড়ায়। তুমি বেঁচে আছো কিভাবে? আমি শুধু সব মনস্টারকে পরাজিত করে দিয়েছি। কিন্তু জোয়েড তার কথায় বিশ্বাস করতে পারে না। অন্য অ্যাডভেঞ্চারাররা ইনের দিকে তাকিয়ে বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে ইন এখনো বেঁচে আছে। এই মিথ্যে বলছে। জোয়েড আর জোলিয়ান আমাকে প্যারালাইজ করে ইচ্ছে করে টোপ হিসেবে ফেলে রেখে পালিয়েছিল। এটা শুনে বাকি অ্যাডভেঞ্চারাররা প্রচুর রেগে যায়। তারা যা কিছুই হাতের সামনে পায় সবকিছুই জোয়েডের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ইন সবার রাগ থামিয়ে দেয়। যাই হোক না কেন জোয়েডই একমাত্র অ্যাডভেঞ্চারার ছিল যে আমাকে তার পার্টিতে যোগ দিতে বলেছিল। সবকিছুর জন্য ধন্যবাদ। এরপর ইন সেখান থেকে চলে যায়। সবাই হতবাক হয়ে যায়, কারণ তার ব্যক্তিত্ব একেবারে বদলে গেছে। এরপর তারা তিনজন বিভিন্ন ডানজন এক্সপ্লোর করতে থাকে এবং বস মনস্টারদের হারিয়ে ডানজন কোর শোষণ করতে থাকে। তারা প্রত্যেক ডানজনের মধ্যে ওয়ার্ল্ড ট্রির সন্ধান করতে থাকে, কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও কিছুই খুঁজে পায় না। কিন্তু তখনই এক ডানজন থেকে বের হওয়ার সময় তারা চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে কিছু মনস্টার এক ক্যারেজের উপর আক্রমণ চালাচ্ছে। ইন দ্রুতই সেই সব মনস্টারদের ধ্বংস করার পর তাদের ক্ষমতাগুলো অ্যাপ্রেস করে নেয়। ওদিকে ইউরি আর আরসালা আহত সৈনিকদের নিরাময় করতে থাকে। ইন দেখতে পায় একটি মেয়ে, যে তাকে দেখে প্রেমে পড়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে হিরো বলে ডাকতে থাকে। ইন কিছু বুঝতে পারে না এখানে আসলে কি চলছে। তখনই সে জানতে পারে ওই মেয়েটির নাম ক্লোরিয়া এবং সে রাজ্যের তৃতীয় রাজকন্যা, আর তার সঙ্গী জ্যাসপার হলো মার্চেন্ট গিল্ডের নেতা। তাদের সাহায্যের জন্য ধন্যবাদ দিতে প্রিন্সেস তিনজনকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায়। কিন্তু তারা তখনও জানতো না সে আরো বড় ধাক্কা খেতে চলেছে। প্রাসাদে পৌঁছানোর পর ক্লোরিয়া আবারও ইনের দিকে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু এবার ইউরি সামনে এসে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, ইন আমার স্বামী। হোয়াট? এটা কি হচ্ছে? কিন্তু বড় চমক তখনও বাকি ছিল। ক্লোরিয়া একটু বিচলিত না হয়ে বলে, তাতে কি, আমি তো ওর দ্বিতীয় স্ত্রী হতেও রাজি। এখন দুই মেয়ে ইনকে নিয়ে ঝগড়া করছে। ঠিক তখনই জ্যাসপার ইনের কানে কানে বলে, তোমার আমার সঙ্গে বিয়ে করা উচিত। হচ্ছেটা কি? ছেলেরাও এখন এটা পছন্দ করার একটি কারণ আছে। এরপর সে সবাইকে তার ট্রেজারের দিকে নিয়ে যায়। আমি মূল্যবান জেমস্টোন সংগ্রহ করতে পছন্দ করি এবং তোমার বাম চোখে একটি স্পিরিট কোর আছে যা সমস্ত জেমস্টোনের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হয়। তুমি কি সেই গল্প সম্পর্কে শুনেছো? রিজনাল ওয়ার্ল্ড গাছ তার সমস্ত শক্তি ডেমন লর্ডকে সিল করার জন্য ব্যবহার করেছিল, যার পর সে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তার স্পিরিট কোর খুঁজে পাওয়ার জন্য বছর ধরে খুঁজছিলাম এবং এখন যেহেতু সেটা আমার কাছে আছে, আমি চিরকাল সেটাকে আমার কাছে রাখতে চাই। ইন তাকে মানা করে, কিন্তু আরসালা তাকে বলে যে সে ধনী এবং তার কাছে ওয়ার্ল্ড ট্রির একটি তথ্যও আছে। তখন ইন বলে যে সে তার কাছে আসতে পারে, তবে প্রথমে তারা শুধু বন্ধু থাকবে। আমার এতে কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি তুমি একদিন আমাকে ভালোবেসেই ফেলবে। এরপর তারা সবাই একটি হিডেন ডঞ্জনের কাছে পৌঁছায়, যার সম্পর্কে তাদের জ্যাসপার বলেছিল। ইউরি তখন কিছুটা চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু ইন তাকে
তাকে আশ্বস্ত করে বলে, যাই হোক না কেন আমি তোমার ছোট বোনদের সঙ্গে তোমার দেখা করাবই। এরপর ইন ডানজনের ভেতরে ঢোকে, কিন্তু সামনে পথ বন্ধ। তাই আরসালা তার চোখের ভেতর থেকে বলে, ওটা আসলে বন্ধ পথ না, এই দেয়ালে একটা টেলিপোর্টেশন স্পেল আছে। ইন যখন দেয়ালের সামনে যায় সে হঠাৎ করে ভেতরে টেলিপোর্ট হয়ে যায়, কিন্তু এটা কোনো সাধারণ ডানজন না। ঠিক তখনই ভেতর থেকে ইউরির ছোট বোন পিনার কণ্ঠ ভেসে আসে। ইউরি তাড়াতাড়ি বাইরে ছুটে যায় আর ইনকে জানায় ও আমার ছোট বোন পিনা। পিনা তাদের বলে, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে এই পুরো ডানজন ক্লিয়ার করে আমার কাছে এসো। ইন বলে, তুমি যদি আমাদের সঙ্গে দেখা করতে চাও তাহলে সরাসরি আমাদের টেলিপোর্ট করে তোমার কাছে নিয়ে গেলেই তো হয়। পিনা হেসে বলে, তা আমি পারি না, তোমাদের নিজের পায়ে হেঁটেই আসতে হবে। এই পুরো ডানজন আমি তৈরি করেছি, এখানে চারপাশে শুধু ফাঁদ আর ভয়ঙ্কর মনস্টার রয়েছে। ইউরি বলে, তবু আমি তোমার কাছে পৌঁছাবই। পিনা মুচকি হেসে বলে, সব কাজ তো তোমার বয়ফ্রেন্ডই করবে মনে হচ্ছে। এই কথা শুনে ইউরি লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। ইন ইউরিকে বলে, তুমি আবার আমার চোখের ভেতরে ঢুকে যাও, এখানে কি ধরনের বিপদ আছে কে জানে। পিনা হেসে বলে, ও তো শুধু কুল হবার নাটক করছে, এই ডানজনটা এতটা সহজ না, এটা সবচেয়ে ভয়ঙ্কর। তবু ইন এগিয়ে যেতে থাকে। হঠাৎ তার পা একটা ফাঁদের উপর পড়ে যাচ্ছিল, কিন্তু আরসালা তাকে আগেই সতর্ক করে দেয়। পথের সব ফাঁদ এড়িয়ে ইন এগিয়ে যেতে থাকে, যা দেখে পিনা অবাক হয়ে যায়। সে জানতোই না আরসালা তাকে গাইড করছে। এইসব দেখে পিনার মেজাজ খারাপ হয়ে যায়। ইউরি তখন হেসে বলে, পিনা ছোটবেলা থেকে সবকিছু এন্টারটেইনিং করতে পছন্দ করে। ইন বলে, তুমি এটাকে এন্টারটেইনমেন্ট বলছো, এখানে তো কারো জীবনও যেতে পারে। পিনা বলে, যদি কেউ সত্যি বিপদে পড়ে আমি পিনা তাকে টেলিপোর্ট করে বাইরে পাঠিয়ে দিই। এখনো পর্যন্ত এখানে কেউ মারা যায়নি। পিনা জানায়, কয়েকটা শক্তিশালী দানব তোমার দিকে এগিয়ে আসছে, তোমার জন্য এটা ভালো হবে যদি তুমি এখনই হার মেনে নাও। কিন্তু ইন বলে, আমি হার মানবো না। তখনই সেখানে এস র্যাঙ্কের মনস্টার আসে, যে তার স্লিপ গ্যাস দিয়ে আক্রমণ করে, কিন্তু আশ্চর্যের বিষয় ইনের কিছুই হয় না। পিনা অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ইন হেসে বলে, আমার কাছে কমপ্লিট এলিমেন্ট রেসিস্টেন্স আছে, তাই কোনো স্ট্যাটাস এফেক্টই আমার উপর কাজ করবে না। এই শুনে পিনা শিশুর মতো রাগ করে বলে, এই তো একেবারেই আনফেয়ার। ঠিক তখনই ইন তার তলোয়ার বের করে দানবটিকে মাঝখান থেকে কেটে ফেলে। যখনই সে দানবটির অ্যাবিলিটি অ্যাপ্রেস করছিল তখনই সে টের পায় অন্য আরেকটা দানব শ্যাডোয়ের ভেতর থেকে আক্রমণ করছে। আরসালা সতর্ক করে দেয়, এস র্যাঙ্ক মনস্টারদের এত সহজে মারছো? ইন লাজুক ভাবে বলে, এগুলো সবই সম্ভব হয়েছে কারণ ইউরি আমার সাথে ছিল। পিনা শুনে ইউরির উপর রেগে যায়, কিন্তু তবু হাল ছাড়ে না। নিজেকে প্রমাণ করতে সে আরো শক্তিশালী এস র্যাঙ্ক মনস্টার পাঠায়। অন্যদিকে আমরা জয়েডকে দেখতে পাই। যখনই ইন সবার সামনে তার আসল রূপ ফাঁস করে দেয় সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। সে যখন জোলিয়ানের সঙ্গে কথা বলতে যায় জোলিয়ান মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখন কিছু লোক এসে জিজ্ঞেস করে, তুই কি সত্যি ইনের উপর প্যারালাইজ চালিয়ে তাকে মরে যেতে দিয়েছিলি? জয়েড তখন বলে, না, আসলে সেই স্পেল জোলিয়ান কাস্ট করছিল। কিন্তু জোলিয়ান তখন কাদার ভান করে সবার সামনে বলে, জয়েড জোর করে আমাকে এটা করিয়েছে। সবাই সেটা শুনে খেপে যায়। জয়েডকে লাথি মেরে বের করে দেয় আর বলে, কেউ তোর সঙ্গে আর পার্টি করবে না। রেগে গিয়ে জয়েড ভাবতে থাকে, যদি ইন মরে যেত তাহলে এসব কিছুই হতো না। নিজের সুনাম ফিরে পেতে তার সামনে ছিল একটাই রাস্তা, কোনো ভয়ঙ্কর ডানজন ক্লিয়ার করতে হবে। তাই সে ডানজনে ঢোকে সি র্যাঙ্ক মনস্টার হান্ট করার জন্য। কিন্তু হঠাৎ ভয় পেয়ে সে এক জায়গায় হাত দেয় আর সঙ্গে সঙ্গে টেলিপোর্ট হয়ে যায় হিডেন ডানজনে। সে ভাবে, এখানে নিশ্চয়ই শক্তিশালী মনস্টার আছে, তাদের হারাতে পারলে সবাই আমাকে সম্মান দেবে। কিন্তু কিছু দূর যেতেই সে একটি কিলার ট্র্যাপে পড়ে যায়। ভাগ্য ভালো সে ঠিক সময়ে আবার বাইরে টেলিপোর্ট হয়ে যায়। তখনই পিনা বলে, এই ডানজনে মৃত্যু নেই, তুমি যতবার ইচ্ছা চ্যালেঞ্জ করতে পারো। জয়ের তাই বারবার চেষ্টা করে, প্রতিবারই কোনো না কোনো ফাঁদে পড়ে। মরে যাওয়ার আগেই বাইরে বেরিয়ে আসে। একবার বের হয়ে আবার ঢোকার পর সে দেখে এক বিশাল কুমির মনস্টার। সে প্রস্তুত হয় লড়াইয়ের জন্য। কিছু বুঝে ওঠার আগেই কুমিরটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। পিনা বলে, তুমি যদি হার মানো তাহলে আমি তোমাকে বাইরে পাঠিয়ে দেব। কিন্তু জয়েড হার মানে না। ঠিক তখনই কুমিরটা তাকে মারার জন্য ছুটে আসে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ইন সেখানে হাজির হয়। সে কুমিরটার গলা কেটে জয়েডকে বাঁচিয়ে ফেলে। জয়েড কৃতজ্ঞতা জানায়, কিন্তু যখন দেখে সে ইন তার মুখ ঘোলাটে হয়ে যায়। ইন পিনাকে বলে, তাকে আবার টেলিপোর্ট করে দাও, আমি সময় নষ্ট করতে চাই না। পিনা রাজি হয়ে যায়। পাঠানোর আগে সে জয়েডকে ওয়ার্ল্ড ফ্রি ড্রপ দিয়ে হিল করে দেয়। জয়েড কিছু বলতে যাচ্ছিল তার আগে ইন তাকে অজ্ঞান করে দেয়। এরপর জয়েড আবার টেলিপোর্ট
রিপোর্ট হয়। এরপর ইন চলে যায় বসের রুমের কাছে। পিনা বলে, যতক্ষণ তুমি বসকে হারাবে না ততক্ষণ তুমি আমার কাছে পৌঁছাতে পারবে না। জায়গাটা একেবারে বাইরের মতোই। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে। ইন সঙ্গে সঙ্গে স্কিল ব্যবহার করে আকাশে উঠে যায়। পিনা চিৎকার করে বলে, তুমি যে মাটিতে দাঁড়িয়েছিলে সেটাই আসল বস। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মাটির নিচ থেকে এক বিশাল টার্টল বেরিয়ে আসে। তার ভয়ঙ্কর আকার দেখে ইন কেঁপে ওঠে। তবু সে ফায়ার বল দিয়ে আক্রমণ চালায়, কিন্তু তার আক্রমণে বসের একটুও ক্ষতি হয় না। আরসালা বলে, এই জায়গায় কিছু মানা ফ্লো আমি টের পাচ্ছি, কিন্তু তুমি ফাইটে ফোকাস করো। ঠিক তখনই বিশাল টার্টল ইনের দিকে ওয়াটার বল ছুড়ে মারে। ইন নিজের প্যারিস স্কিল দিয়ে আক্রমণটি ফিরিয়ে দেয় সেই টার্টলের দিকেই। সুন্দর হয় না, আবার বলি। ইন নিজের প্যারিস স্কিল দিয়ে আক্রমণটি ফিরিয়ে দেয় সে টার্টলের দিকেই, কিন্তু তাতেও কিছুই হয় না। ইন বুঝতে পারে তার সব আক্রমণ টার্টলের না লেগে তার চারপাশে লাগছে। ঠিক তখনই তার মাথায় বুদ্ধি খেলে যায়। সে ছুটে গিয়ে টার্টলের একেবারে সামনে গিয়ে দাঁড়ায়। আরসালা চিৎকার করে, সেখান থেকে সরো, ওর নিচে পিষে যাবে তুমি। কিন্তু ইন নড়েও না। টার্টল তার পায়ের নিচে ইনকে চাপা দিয়ে দেয়, কিন্তু তাতেও ইনের কিছুই হয় না। ইন সঙ্গে সঙ্গে ডিসপেল ব্যবহার করে আর সেই ইলিউশন ম্যাজিক মুছে ফেলে। সামনে আসে আসল বস, এক ছোট্ট সুন্দর মিষ্টি টার্টল। ইন তাকে কোলে তোলে। আরসালা বলে, এটা নিশ্চয়ই কোনো ডিভাইন স্পিরিট, তাই এত বড় ইলিউশন করতে পেরেছে। তখন অ্যাপ্রেস করে বোঝে এই টার্টল আসলে জ্যাম্বুর সন্তান, যা ক্রিয়েশনের 4 ডিভাইন বিস্টের একটি। তখন পিনাকে জিজ্ঞেস করে, তাহলে কি সত্যি আমাকে একে হারাতে হবে? পিনা বলে, হ্যাঁ, না হলে তুমি ডানজন ক্লিয়ার করতে পারবে না। ইন হতাশ হয়ে বলে, কিন্তু এটা এত কিউট, আমি ওকে মারবো কিভাবে? পিনা প্রথমে একটু নড়লো না, কিন্তু ইন যখন টার্টলের মুখটা দেখায়, পিনা মুখ নরম করে ফেলে। এরপর তারা সবাই চলে যায় সেই চেম্বারে যেখানে ওয়ার্ল্ড ট্রি রয়েছে। সেখানে পিনা আগে থেকে অপেক্ষা করছিল। ভেতরে ঢুকেই দুই বোন পরস্পরকে জড়িয়ে ধরে। তখন পিনা বলে, এই লোকটাই কি যে এতক্ষণ ধরে আমাকে বুলি করছিল? ইউরি হেসে বলে, না, ইন খারাপ মানুষ না। পিনা মুচকি হেসে বলে, মনে হচ্ছে তোমাদের মাঝে কোনো লাভি দাবি ব্যাপার চলছে, তাই না? এই কথা শুনে ইউরি লজ্জায় লাল হয়ে যায়। তবু সে খুশি হয়, কারণ তার ছোট বোন এখনো আগের মতোই আছে। ঠিক তখন পিনা বলে, আমি তোমাদের সঙ্গে যেতে চাই। এখানে থেকে আমার আর ভালো লাগছে না, আর তার বদলে আমি তোমাকে আমার স্পিরিট কোড দিয়ে দেব। ইন ও ইউরি দুজনেই রাজি হয়ে যায়। ঠিক তখনই সেই ছোট টার্টল ঝলমল করে ওঠে এবং রূপ নেয় এক সুন্দরী মেয়েতে। সে বলে, আমার নাম কুরোহাইম, আমি পিনার গার্ডিয়ান, আর আমি ডিভাইন বেস্ট গ্যাম্বর কন্যা। তাকে দেখে আরসালা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজের সব বেয়াদবির জন্য ক্ষমা চায়। আরসালার এত ভদ্র ব্যবহার দেখে ইনও অবাক হয়ে যায়। এরপর আরসালা বলে, তাকে নিয়ে যাওয়ার আগে তোমাকে ওর অনুমতি নিতে হবে। ইন তখন কুরোহাইমের অনুমতি চায়। সে সম্মতি দিয়ে একখানা সেট স্টোন দেয় ইনকে, আর বলে, আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আর আমার ব্যারিয়ার অ্যাবিলিটি তোমাদের কাজে লাগবে। ইন রাজি হয়ে যায়। তারপর আরসালা পিনার স্পিরিট কোর আর কুরোহাইমের সেট স্টোন দুটোই ইনের প্রস্থেটিক চোখে বসিয়ে দেয়, আর এই কারণেই তার চোখ লেভেল 4 এ এভলভ হয়ে যায়। আরসালা তখন তার মেয়েকে খুশি দেখে ইনকে ধন্যবাদ জানায়। ইন শুধু হাসি দিয়ে বলে, আমি যা করার ছিল সেটাই করেছি। এদিকে জয়ের জ্ঞান ফেরে, আর সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ওই ছেলেটাই যে একসময় আমার জন্য আবর্জনা তুলতো, আজ সে এত শক্তিশালী। এরপর ইন যায় অ্যাডভেঞ্চারাস গিল্ডে, কিন্তু সে খুবই নার্ভাস ছিল। জেপার তাকে সাহস দেয়, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তোমাকে কেউ প্রতারক ভাববে না। সবাই জানে তুমি একজন ধনী মার্চেন্ট। ইন বলে সে একজন মেয়ের সঙ্গে এসেছে যে ডানজনের লুট বিক্রি করতে এসেছে। রিসেপশনিস্ট কার্ড দেখে অবাক হয়ে যায়, কারণ ইন হচ্ছে একজন এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার, আর তার একমাত্র স্কিল হলো অ্যাপ্রাইজ। সেভাবে ইন একজন প্রতারক। আর সে জেপারকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত সে তোমাকে ঠকাচ্ছে না? এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন ইন নিজের স্টোরেজ থেকে যেসব মনস্টারকে সে হারিয়েছে তাদের টুকরো বের করে দেখায়। সবাই হতবাক হয়ে যায়। তবু কিছু অ্যাডভেঞ্চারার ভাবে ওই জিনিসগুলো নিশ্চয়ই চুরি করা, অথবা সবই নকল। এই কথা শুনে ইন কষ্ট পায়, আর ভাবে, এই গিল্ডে আসতেই আমার ভালো লাগে না। সবাই কম র্যাঙ্কারদের সাথে
সবাই কম র্যাঙ্কারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। ঠিক তখনই গিল্ড মাস্টার মেগান এসে যায়। মেগান ইনের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখগুলো তো অনেক সুন্দর। ইন ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল গিল্ড মাস্টার তার চোখের ব্যাপারে সব বুঝে যাবে। তখনই রিসেপশনিস্ট একটি টুল দিয়ে সেই টুকরোগুলো চেক করে আর সবাইকে জানায় সব টুকরোগুলো আসল। সবাই হতবাক। জ্যাপার বলে, তাহলে এখন তোমরা বিশ্বাস করো তো ইন একজন প্রকৃত ওয়ারিয়র, কোনো প্রতারক নয়। আমি এই বিষয়ে গ্যারান্টি দিচ্ছি। রিসেপশনিস্ট নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। মেগান বলে, লোকেরা জন্মের সময় ঠিক করে নেয় কে শক্তিশালী আর কে নয়, কিন্তু আমি পছন্দ করি তাদের যারা ওই সীমা ভেঙে ফেলে এগিয়ে যায়। তখন ইন ভাবে, এখানে এসে আমি ভুল করিনি, না হলে মেগানের মতো কাউকে কখনো চিনতাম না। মেগান ইনের দিকে তাকিয়ে বলে, আমি শক্তিশালী লোকেদের পছন্দ করি। আশা করি আমরা আবার দেখা করব। মেগান চলে যায়। রিসেপশনিস্ট বলে, একটু অপেক্ষা করুন, আমি আপনার পেমেন্ট আনছি। ইন, এখন তুমি হিডেন ডানজন থেকে যে লুট নিয়ে এসেছো সেটাও দিয়ে দাও। সে অবাক, এই ছেলেটা হিডেন ডানজনও ক্লিয়ার করেছে। সবাই ওর দিকে এগিয়ে আসতে থাকে, প্রশ্ন করতে থাকে হিডেন ডানজন নিয়ে। এত বেশি লোক আসার কারণে ইন ভয় পেয়ে সরাসরি সেখান থেকে পালিয়ে যায়। রাতে ইন গরম পানিতে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ পাশে ইউরি এসে বসে। ইন ভয় পেয়ে সরে যায়। কি হচ্ছে এখানে? ইউরি হেসে বলে, আমরা তো সবসময় একসাথে থাকি, তাহলে এখানে থাকার সমস্যা কোথায়? তখন পিনাও সেখানে হাজির হয়। সে জিজ্ঞেস করে, তুমি দূরে সরে গেলে কেন? তোমার মাথায় কি অশ্লীল চিন্তা চলছিল? এই বলে সে বারবার ইনের মজা করতে থাকে। ইন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইউরির চোখে চোখ রাখে, কিন্তু হঠাৎ চোখ চলে যায় অন্য জায়গায়। তাতে দুজনে লজ্জায় পড়ে যায়। ইনের মাথা কাজ করাই বন্ধ করে দেয়। ঠিক তখনই আরসালা এসে হাজির। তুমি আমার মেয়ের দিকে কেমন নজরে তাকালে? বলতে বলতে ইনকে সে মারতে যায়। কোন রকম ভাবে ইন এসব ঝামেলা থেকে পালিয়ে বের হয় আর বাইরে কুরুহাইমকে বসে থাকতে দেখে। কুরুহাইম তাকে ধন্যবাদ জানায়, তোমার কারণে সবাই এত খুশি, বিশেষ করে পিনা, অনেকদিন পর হাসছেও। কুরুহাইম জানায়, পিনার স্পিরিট কোর সেই তৈরি করেছিল, মানে সেই পিনার প্যারেন্ট। এই ধরনের 6টি স্পিরিট কোর আছে আর তাদের 6 জন গার্ডিয়ানও। কিন্তু সে বলে, না, আসলে 7 জন বোন। ইন বলে, কিন্তু একটি ওয়ার্ল্ড ট্রি তো ধ্বংস হয়ে গেছে। কুরুহাইম বলে, ওয়ার্ল্ড ট্রির ধ্বংস মানে এই নয় যে তার স্পিরিট কোরও শেষ হয়ে গেছে। আমি নিশ্চিত এদের বড় বোনও তার গার্ডিয়ানের সাথে কোথাও এখনো জীবিত। পরদিন ইন জ্যাপারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে মেগানের সঙ্গে বসেছিল। মেগান ইনের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছে। বেহমত নামের এক লিজেন্ডারি ড্রাগন, যাকে ডেমন লর্ড মিড টোরান সামন করেছিল, সে আবার ফিরে এসেছে এবং কেবল মার্চেন্টদের উপর আক্রমণ করছে। তাই আমি এস র্যাঙ্ক মিশন তোমাকে দিতে চাই, তবে এতে তোমার প্রাণও যেতে পারে। তখনই ইন বলে, আমি এই মিশন গ্রহণ করছি। এরপর সে চলে যায় সেই মরুভূমিতে যেখানে শেষবার দেখা গিয়েছিল বেহমতকে। আরসালা তার অ্যাড্রেস দিয়ে লোকেশন খুঁজে বের করে, কিন্তু সে ইনকে সতর্ক করে দেয়, এই ড্রাগন ম্যাজিক্যাল আক্রমণ শোষণ করতে পারে, তোমার জীবনও যেতে পারে। তাই যদি সে মিশনে যেতে না চায় তাহলে না বলতে পারে। কিন্তু তখনই ইন বলে, আমি এই মিশন গ্রহণ করেছি। এরপর সে চলে যায় মরুভূমিতে যেখানে বেহেমকে শেষবার দেখা গিয়েছিল, এবং সে বাতাস থেকে এমন শক্তিশালী আঘাত ছুটতে পারে যা দিয়ে স্পেস টাইম কেটে ফেলা যায়। ইন বুঝে যায় এই লড়াই তাকে ম্যাজিক দিয়ে নয়, তলোয়ার দিয়েই করতে হবে। তখনও ড্রাগন ঘুমিয়েছিল, তাই ইন এক ভয়ঙ্কর ফায়ার ম্যাজিক ব্যবহার করে জমিনে এক বিশাল গর্ত তৈরি করে ফেলে, যার ফলে ড্রাগনকে উঠতেই হয় মাটির নিচ থেকে। ড্রাগন লর্ড তাকে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। সে শহর থেকে শহর ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখনো কেউ তাকে চ্যালেঞ্জ করেনি। কে তুমি যে আমায় চ্যালেঞ্জ করছো? আমি একজন সাধারণ মানুষ যে তোমাকে শেষ করতে এসেছে। এটা শুনে ড্রাগন হেসে ওঠে, হা হা, তোমাকে দেখে তো মনে হয় ডিমন লর্ডও তেমন শক্তিশালী না। এই কথা শুনে ড্রাগন রেগে যায়। সে আকাশ থেকে একের পর এক এয়ার বুলেট ছুড়ে মারে ইনের দিকে, কিন্তু ইন এতটাই দ্রুত যে সব এড়িয়ে যায় আর এক লাফে গিয়ে ড্রাগনের একটা হাত কেটে ফেলে। এটা দেখে ড্রাগন বুঝে যায় ইন সত্যি তার জন্য বিপদ। সে মাটির নিচে সরে যায় আর যেন পানির মতোই ভেতরে ভেসে বেড়াতে থাকে। ইন কিছু বুঝে ওঠার আগেই ড্রাগন মাটির নিচ থেকে উঠে আসে এবং ইনকে পুরোটা গিলে ফেলে। কিন্তু ইন তখনও হার মানেনি। সে ড্রাগনের মুখের ভেতর থেকে আঘাত করতে থাকে আর এই আঘাতে ড্রাগনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়। হারার পর ড্রাগন তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? লড়াই চলাকালে আমি বুঝে গিয়েছিলাম তুমি শুধু তোমার বাইরের শরীরটাই ম্যাজিক প্রতিরোধী। তাই যখন তুমি আমাকে গিলতে যাচ্ছিলে আমি সেই মুহূর্তে একটা ম্যাজিক অ্যাক্টিভেট করে দিই আর
তুমি নিজে বাঁচলে কিভাবে? আমি আমার চারপাশে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার বানিয়ে নিয়েছিলাম, যার ফলে বিস্ফোরণের কোনো প্রভাব আমার উপর পড়েনি। এই কথা শোনার পর ড্রাগন মারা যায় আর আরসালা বলে, তাড়াতাড়ি ওর অ্যাবিলিটি গুলো অ্যাপ্রেস করো। এইসব ঘটনার পর ইনকে ডাকা হয় রাজপ্রাসাদে। প্রিন্সেস নিজেই বাইরে এসে তাকে অভ্যর্থনা জানায়। সরি, দ্বিতীয় স্ত্রী হওয়া সত্ত্বেও তোমার সঙ্গে বেশি দেখা হয় না। আমাদের তো এখনো বিয়েই হয়নি। কিন্তু প্রিন্সেস তার কথায় পাত্তা না দিয়ে তাকে বলে, আমার বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়। ইন ভয় পায় রাজাকে দেখে, কিন্তু দেখে তিনি মিষ্টি করে কথা বলছেন। মেগান আমাকে বলেছে তুমি বেহমতকে হারিয়েছো। আমি রাজা হিসেবে তোমাকে পুরস্কৃত করতে চাই। আমার কোনো পুরস্কারের দরকার নেই, শুধু বেহমতের জন্য না। প্রিন্সেস বলেছে তুমি একবার তার জীবনও বাঁচিয়েছিলে, তাই একজন বাবা হিসেবে তোমাকে ধন্যবাদ জানাতেই হবে। তাহলে ইউরিকে ধন্যবাদ দিন, ওর কারণেই আমি এত শক্তিশালী হতে পেরেছি। তারপর রাজা ইউরিয়াকেও ধন্যবাদ জানায় আর লজ্জায় ইউরিকাকেও ধন্যবাদ জানায় আর লজ্জায় ইউরিকা ইনের পেছনে লুকিয়ে পড়ে। চলে যাওয়ার আগে রাজা ইনকে একটি রয়্যাল ক্রেস্ট যুক্ত ঘড়ি উপহার দেন, যার সাহায্যে সে সারা রাজ্য বাধাহীনভাবে ঘুরতে পারবে। ইন জানতো ইউরির হারিয়ে যাওয়া বোনদের খুঁজে পেতে এটা খুব কাজে আসবে। এদিকে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে বেহমতকে ইন হারিয়েছে, তাতে ইনের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। অন্যদিকে জয়েডের সম্মান পুরোপুরি শেষ হয়ে যায় আর এখন সবাই তাকে তেমনই ট্রিট করছে। পরের দিন ইন অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। ইউরি তার জন্য চিন্তিত হয়ে পড়ে। পিনা তখন জানায় আরসালা বলেছে সে কেবল ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, কিন্তু ইউরির দুশ্চিন্তা যায় না। তখন পিনা বলে ইনের জন্য কিছু মজাদার রান্না করো, কিন্তু আমার বাইরে যেতে হবে শপিং করতে। ইন ছাড়া বাইরে যাওয়া কি নিরাপদ? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমরা তো বিপদে পড়বে না। এদিকে ইন এক অন্ধকার জায়গাতে ভাসছিল আর তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগে, যখন জয়েড তার সঙ্গে খারাপ ব্যবহার করত, তবু সে হাসি মুখে কথা বলতো। এমনকি যখন জয়েড তাকে কম টাকা দিত, তখনও সে হাসি মুখে কথা বলতো। তোমার মতো অ্যাপ্রেজার তো একটা কয়েন পাওয়ারও যোগ্য না। এইসব স্মৃতি মনে করে ইনের গা জ্বলতে থাকে আর তখন ভাবে ইউরি যদি তাকে সাহায্য না করত তাহলে তার জীবন এমন হতো। এই তো বাস্তব, তুমি কেবল গুড লাকের জন্য বেঁচে গেছো, নিজের ক্ষমতায় কিছুই করনি। আর চেষ্টা করলেও তুমি সব সময় একজন লুজারই থাকবে। এই কথাগুলো শুনে ইনের চোখ খুলে যায়। আরসালা তখন বলে, তুমি অনেকক্ষণ ধরে এখানে ঘুমিয়ে আছো। ইউরি আর পিনা মার্কেটে গেছে শপিং করতে। ইন জিজ্ঞেস করে, ওরা কি সেফ থাকবে? চিন্তা করো না, আমি ওদের লোকেশন লাইভ ট্র্যাক করছি। এরপর আরসালা সেখান থেকে চলে যায়। ইন ভাবে, আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। ইউরি আর আরসালার সঙ্গে দেখা না হলে তো আমি হয়তো এখন কোনো হেল হাউন্ডের পেটের ভেতর থাকতাম। সবই তো লাক। আমি এখানে এসেছি শুধুই ওদের শক্তির জন্য, নিজের জন্য না। ওদের ছাড়া আমি তো এখনো সেই ইউজলেস ট্র্যাশি। জয়েড আর একিরনা কথা বলছে। আমি তোমার সাহায্য করতে পারি ওই অ্যাপ্রেজারের বিরুদ্ধে তোমার বদলা নিতে। তার কাছে স্পিরিট আই থাকার কারণে তার পাওয়ার বেড়ে গেছে। আমি জানতাম ওই আবর্জনা নিজের শক্তিতে কিছুই করতে পারবে না। তুমিও কি স্পিরিট আই চাও? অবশ্যই চাই। জয়েড স্পিরিট আই চাইলে একিরনা তা বের করে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেমন আইস দেখেছি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এই চোখ সে চোখে না বসে কপালে বসিয়ে দেয়, আর মুহূর্তেই জয়েডের শরীর রূপান্তরিত হয়ে যায় এক মনস্টারে। এসব দেখে একিডনা মুচকি হাসে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার আসল উদ্দেশ্য কিছু আলাদা। চলো এখন বদলা নাও। মনস্টারে রূপান্তরিত হওয়ায় জয়েডের শরীর একেবারে পালক সমান হালকা হয়ে যায়, তার গতি ভয়ঙ্কর বেড়ে যায়। এদিকে সামনে পড়ে জোলিয়ান, যার পাশে এক লোক দাঁড়িয়েছিল। জয়েড ছুটে গিয়ে সরাসরি সেই লোকের মাথা খেয়ে ফেলে। কি হলো জোলিয়ান? আজ তোমাকে বাঁচাতে কেউ নেই। তার গলা শুনে জোলিয়ান চমকে ওঠে। তুমি জয়েড? সে কাঁদতে কাঁদতে বলে, ও আমার বয়ফ্রেন্ড ছিল না, সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই আমি তার সাথে বের হয়েছিলাম। আমি দুঃখিত। আমি গিল্ডে বলে দেব যে প্যারালাইসিস ব্যবহার করার আইডিয়াটা আমার ছিল। কিন্তু ভয়ে তার মুখ শুকিয়ে গিয়েছিল, আর জয়েড কিছু না শুনেই তার মাথাও খেয়ে ফেলে। এদিকে ইউরি আর পিনা মার্কেটে। ইউরি ভাবে সে সব সময় কারো প্রোটেকশনে থাকতে চায় না। ঠিক তখনই মানুষ চিৎকার করে পালাতে থাকে, মনস্টার মনস্টার! আর ভিড়ের কারণে এক শিশু পড়ে গিয়ে আহত হয়। ইউরি তার পাশে গিয়ে ওয়ার্ল্ড ট্রি ড্রপ দিয়ে তাকে হেল করে দেয়। তবু অনেকেই আহত ছিল। ইউরি সেখান থেকে যেতে চায় না, সে আগে সবাইকে হেল করতে চায়। অন্যদিকে একিডনা বলে, এই ছোটখাটো পোকাগুলোর পেছনে সময় নষ্ট করো না।
স্পিরিটসদের খুঁজে বের করো। যদি তারা মরে যায় তবে অ্যাপ্রেজারের কোনো শক্তি থাকবে না, তখন তুমিও বদলা নিতে পারবে। ইউরি সবার হেলথ শেষ করে। ঠিক তখনই জয়েড এসে ইউরির উপর হামলা করে। পিনা তৎক্ষণাৎ ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচায়। জয়েড ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আর ওরা পালিয়ে যায়। একিরানা তখন বলে, তোমার কাছে অ্যান্টি স্পিরিট পাওয়ার আছে, ওটা ব্যবহার করো। জয়েড সেটা ইউজ করে ব্যারিয়ারটি ভেঙে ফেলে আর এক লাফেই ওদের সামনে এসে পড়ে। পিনা আবার ব্যারিয়ার দেয় কিন্তু এবার জয়েড সেটা অনায়াসে ভেঙে ফেলে। পিনা হতবাক, এত সহজে ভেঙে দিল। সে ভয়ে দাঁড়াতেও পারছিল না। তখন ইউরি সামনে এসে বলে, পিনা তুমি পালাও। জয়েড ইউরিকে ধরে আর বলে, তুমি এমন একজনকে শক্তি দিয়েছো যার কোনো দামই নেই, আজ তোমার মৃত্যু হবে ওর কারণেই। সে ইউরির উপর আক্রমণ করতে গেলে ঠিক তখনই ইন এসে ইউরিকে বাঁচিয়ে ফেলে। ইউরি কাঁদতে শুরু করে, আমি জানতাম তুমি আসবে। ইন দেখতে পায় ইউরি অনেক ভয় পেয়েছিল। তারপর সে তার বোনকে বাঁচাতে এগিয়ে আসে। ইন তখন সবাইকে তার চোখের ভেতর আসতে বলে, আমার দিকে তাকাও, আমি লড়তে প্রস্তুত। কিন্তু সে যখন তার অ্যাপ্রেজ ইউজ করতে যায় সে কোনো তথ্য ঠিক মতো দেখতে পায় না। আরসালা বলে, এটা কনসিলমেন্ট স্পেল, এটা এত অ্যাডভান্সড যে স্পিরিট গড আইও বুঝতে পারে না। তারপর তাদের দুইজনেরই ফাইট শুরু হয়। জয়েড আক্রমণ করে আর ইন তার তরবারি দিয়ে তা প্রতিহত করে, কিন্তু জয়েড আবারও উঠে দাঁড়ায়। ইন নিজেকে রক্ষা করতে ব্যারিয়ার কাস্ট করে কিন্তু জয়েড সেটাও ভেঙে ফেলে। ইন অবাক হয়ে যায়, সে স্পিরিট ব্যারিয়ার ভেঙে ফেললো। একিরানা বলে, এ তো লো লেভেল স্পিরিট ব্যারিয়ার, অ্যান্টি স্পিরিট আর্টসের সামনে কিছুই না। এবং ইন এখন মরতে চলেছে, তুই কি এতটুকুই পারিস আবর্জনা শেঠ? এক সেকেন্ডে ইন চিনে ফেলে। এই কণ্ঠস্বর তো জয়েডের। জয়েড বলে, স্পিরিটের ব্লেসিং এর কারণে আমিও এভলভ করেছি। সে এক খুশিতে ইনকে ছুঁড়ে ফেলে আর তার পরের আঘাতে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। ইন বুঝে যায় এই রূপে থাকলেও সে তো মানুষই, আর সে তার সাথে না লড়ে ভাগতে থাকে। জয়েড বলে, তুই নিজের শক্তি নিজের জন্য ব্যবহার করছিস না কেন? তুমি যতই সাধু সাজো, তুমি তো আমার বদলা নিতে চাও, তাই না? ইন বলে, আমি এমনটা চাই না। জয়েড হেসে বলে, তোমার ক্লাসের জন্যই সবাই তোমার সাথে মজা করেছে, আবর্জনা সেট বলে ডাকতো, তুইও আমার মতোই। এইসব কথা শুনে ইন কনফিউশনে পড়ে যায়। ঠিক তখনই ইউরি এসে বলে, ইন অনেক দয়ালু আর অনেক শক্তিশালী। ঠিক তখনই ইউরি বাইরে এসে বলে, আর আরসালাও বলে, সে কেবল দেহে নয় মন থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সে কখনোই দুর্বলদের কষ্ট দেয়নি, সব সময় সবার সাহায্য করতে চেয়েছে। আর এই সব কিছু ওর নিজের। ইউরি তাকে এগুলো দেয়নি। ইউরি বলে, আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি শুধু ইনের কারণেই। তখন ইন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই শক্তিশালী হয়ে উঠেছি? দুজনেই জোর দিয়ে বলে, হ্যাঁ। ঠিক তখনই জয়েড বলে ওঠে, তোমরা কতক্ষণ এই আবল তাবল বলে যাবে? মেনে নে, তুই ঠিক আমার মতোই একটা লুজার। ইন জবাব দেয়, হ্যাঁ আমি জানি আমার শক্তি পুরোপুরি আমার নয়, কিন্তু ইউরি আর বাকিরা আমাকে বিশ্বাস করে, তাই আমি তাদের জন্য সেই রকম মানুষই হব যেমনটা তারা আমাকে দেখতে চায়। তৎক্ষণাৎ ইনের শরীর থেকে এক প্রচন্ড ম্যাজিক্যাল এনার্জি ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে জয়েড হতবাক হয়ে যায়। আরসালা বলে, এখন ইন একজন প্রপার গার্ডিয়ান হয়ে উঠেছে, আর এখন যেহেতু সে এই শক্তিকে নিজের বলেই মেনে নিয়েছে, তাই সে স্পিরিটদের 100% শক্তি ব্যবহার করতে পারবে। জয়েড ইনের উপর হামলা করতে যায় কিন্তু ইন তাকে পাল্টা আঘাত করে সরাসরি মাটিতে ফেলে দেয়। যখন ইন তার দিকে এগিয়ে আসে তার মুখে একটা দয়ার ভাব দেখা যাচ্ছিল, কিন্তু এই ব্যাপারটা জয়েডের একদম পছন্দ হয় না। সে আবার ইনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এইবার ইন ব্যারিয়ার তৈরি করে আর অ্যান্টি স্পিরিট অ্যাটাক পর্যন্ত ফিরিয়ে দেয়। জয়েড কিছুই বুঝতে পারে না এখানে আসলে হচ্ছে কি। আরসালা বলে, তাকে যে ব্লেসিং দেয়া হয়েছে তা মাত্র 10%-এর মতো, আর ইন তো এখন 90%-এর বেশি শক্তিশালী। এই কথা শুনে জয়েড স্পিরিটকে ডাকে, আমাকে আরো শক্তি দাও। একিরানা এমনই করে, তাকে আরো শক্তি দেয় আর তার শরীর আরো বড় হয়ে ওঠে। অন্যদিকে ইন এই লড়াই শেষ করতে চায়। সে নিজের পরবর্তী আঘাত চার্জ করতে শুরু করে। জয়েড ইনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইনের আঘাতে সে একেবারে ধ্বংস হয়ে যায়। এরপর আমরা জয়েড ও ইনকে দেখতে পাই। ইন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জয়েড জিজ্ঞেস করে, তুমি বারবার আমাকে সাহায্য করতে চাও কেন? ইন হাসি মুখে জবাব দেয়, মানুষদের সাহায্য করতে কি কারণ লাগে? এই কারণেই আমি তোমাকে ঘৃণা করি। তোমার চেয়ে বড় লুজার আমি দুনিয়াতে দেখিনি, তারপরও এমন মহান সাজো। দুর্বল হওয়া মানে এই না যে তুমি অন্যের পাশে দাঁড়াতে পারবে না। আমি বদলাতে পেরেছি, তুমিও পারবে। এই কথা শুনে জয়েড তার হাত ধরে নেয়। সব শান্ত হয়ে গেলে পুলিশ এসে জয়েডকে নিয়ে যায়। কেউ তার দুর্বল মনের সুযোগ নিয়ে তাকে স্পিরিট পাওয়ার দিয়েছিল, কিন্তু সে কে ছিল?
কেন করেছিল। রাতে একিডনা সেখানে যায় আর তখনই আমরা জানতে পারি এই সব কিছু সে করেছিল ইনের ব্যাটেল ডেটা সংগ্রহ করার জন্য। সবকিছুই তার প্ল্যান মাফিক চলছে, শুধু একটা জিনিস বাদে, জয়েড এখনো বেঁচে আছে, তবে সে তার ডিমন হওয়ার স্মৃতিগুলো সিল করে দিয়েছে। আর এই সবকিছুই হচ্ছে ডিমন লর্ড মিথকরণকে আবার ফিরিয়ে আনার জন্য। পরের দিন সকালে ইন মজা করে চা খাচ্ছিল, ঠিক তখনই ইউরি এসে হাজির। আমাকে একটা কিস দাও। কি ইউরি, এসব কেমন মজা করছো? কিন্তু ইউরি তখন সিরিয়াস ভঙ্গিতে বলে, এটা একটা রিচুয়াল, গার্ডিয়ান আর স্পিরিটের মাঝে কন্ট্যাক্ট করতে হয় কিসের মাধ্যমে। এই সময় সেখানে আরসালাও এসে পড়ে। যতক্ষণ না তুমি ওকে কিস করছো ততক্ষণ তোমাদের মধ্যে সংযোগ শক্তিশালী হবে না, আর এতে ইউরির উপর মানা প্রেসার পড়বে। এই কথা শুনে ইন রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি ওর হাতের উপর কিস করব। কিন্তু ঠিক তখনই হাজির হয় নিনা আর কুরেহি, আর তারা টিজিং করা শুরু করে। ইন বিরক্ত হয়ে বলে, তোমরা যদি এমন করতেই থাকো তাহলে আমি কিস করব কিভাবে? আরসালা তখন ওদের দুইজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যেতে ইউরি ধীরে ধীরে ইনের দিকে এগিয়ে আসে। কি হচ্ছে এখানে? আমি তো হাতের উপর কিস করব ভেবেছিলাম। কিন্তু সে তখন কিস করতে যায়, আচমকা ইনের পা পিছলে যায় আর কিস গিয়ে পড়ে ইউরির কপালে। যাক, কপালে। তবুও রিচুয়ালটা সম্পূর্ণ হয়ে যায়। আর কিসের পর ইউরি অদ্ভুত আওয়াজ করতে শুরু করে, আরে এটা কি করছো? সবাই ভুল বুঝবে। অন্যদিকে একিডনা তখন ফেলকোর সঙ্গে দেখা করতে যায়। আমি ডিমন কিং এর অর্ডার নিয়ে এসেছি, তোমাকে এই ছেলেটাকে মেরে ফেলতে হবে। ফেলকো বলে, এইটুকু মশাকে মারতে আমি নিজে যাব? তাকে হালকা ভাবে নিও না, সে কিন্তু এশিয়ান ড্রাগনকে সহজেই হারিয়েছে। এশিয়ান ড্রাগন এটা তো সাধারণ মনস্টারের চেয়ে একটু বেশি শক্তিশালী, ডিমনদের সামনে তো কিছুই না। কিন্তু একিডনা যখন একটু নরম ভাবে অনুরোধ করে, ফেলকো শেষমেশ রাজি হয়ে যায়। সে একটা পোর্টাল খোলে, হিউম্যানদের জগতে চলে আসে। আমার স্পেশাল অ্যাবিলিটির কারণে আমি খুব দ্রুত চলতে পারি, কেউই আমার গতিকে ধরতে পারবে না। সে সোজা ইনের দিকে এগিয়ে আসে। আমার নাম ব্যারন ফেলকো, পঞ্চম রাজ্যের ডেমন। আমি এখানে তোমাকে মারতে এসেছি। ইন শান্ত ভাবে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু আস্তে কথা বলো, সবাই ঘুমোচ্ছে। এই কথা শুনে ফেলকো রেগে যায়, কিন্তু ইন একটা থাপ্পড় মেরে ওকে দূরে ছুঁড়ে ফেলে। ফেলকোর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, আর ইন তার কাছে গিয়ে তাকে আঘাত করে হারিয়ে দেয়। পরদিন ইন আর ইউরি ক্যাসেলে যায়। ক্লোরিয়া ইনকে দেখে খুব খুশি হয়। ইন বলে, আমি কিছু জানার জন্য ফরবিডেন লাইব্রেরিতে যেতে চাই। ক্লোরিয়া তাকে দরজা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এর ভেতর যাওয়ার অনুমতি আমার নেই। তোমার কাছে রাজা কর্তৃক অনুমতি থাকলেও লাইব্রেরিয়ানের পারমিশন ছাড়া তুমি ঢুকতে পারবে না। তুমি একবার ভেতরে ঢোকার চেষ্টা করো, তাহলে বুঝবে তোমার অনুমতি আছে কিনা। ইন দরজা খুলে ঢুকতেই ইউরি এক অদৃশ্য ব্যারিয়ারে ধাক্কা খেয়ে পড়ে যায়। আরসালাও ভেতরে ঢুকতে পারে না। ইন বলে, তোমরা টেলিপোর্ট করতে পারো না? আরসালা বলে, চেষ্টা করছি, কিন্তু এই ব্যারিয়ারটা খুব শক্তিশালী। তখন ইন সিদ্ধান্ত নেয় সে একাই ভেতরে যাবে। ভেতরে গিয়ে সে একটা বিশাল লাইব্রেরিতে পৌঁছে যায়। ঠিক তখনই সে দেখে কেউ একজন পড়ে যাচ্ছে। ইন সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে, আর এভাবে ইনের সঙ্গে দেখা হয়ে যায় আরো এক নতুন মেয়ের। মেয়েটি নিজের নাম জানায়, আমি এলিস, আমি এই লাইব্রেরির লাইব্রেরিয়ান। ইন বলে, আমি হিডেন ডানজনের তথ্য খুঁজতে এসেছি। এলিস সেটার কারণ জানতে চায়। আমি আমার এক বন্ধুকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে চাই। এই কথা শুনে এলিস তাকে একটি বই দেয়, যার মধ্যে লুকানো ডানজনের সমস্ত তথ্য আছে। থ্যাঙ্কস এলিস। ইউরি কেমন আছে? তুমি ইউরিকে চেনো? তোমার চোখে ইউরির স্পিরিট কোর আছে, আমি দেখতে পাচ্ছি, কারণ আমিও ওয়ার্ল্ড ট্রিট স্পিরিট। এরপর ইন সেই বইয়ের তথ্য অনুযায়ী হিডেন ডানজনের লোকেশনে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। এই সিনটা ইন বাইরে এসে বলে, মনে হচ্ছে এবার এলিসের সঙ্গে কথা বলতে হবে, আর আমি সরি আমি তোমাদের সাথে তাদের দেখা করাতে পারিনি। এই সিনটা কিছুক্ষণ পরের। এসব কিছু এলিস তার ম্যাজিক দিয়ে দেখতে পাচ্ছিল। আকাহানে এলিসকে জিজ্ঞেস করে, তুমি ইনকে ভুল বই দিলে কেন? তুমি কি ইউরির সঙ্গে দেখা করতে চাও না? আমি বাইরে যেতে ভয় পাই, আমি লড়াই করতে পারি না, আমি শুধু আমার স্কিল দিয়ে নজর রাখতে পারি, আর আমি মানুষদের ঘৃণা করি। আমার মতো আমি মানুষদের ঘৃণা। তারা আমাদের বড় বোন একিডনাকে মেরে ফেলেছিল, আমি তাদের মাঝে যেতে চাই না, কিন্তু ইন বাকিদের মতো না। আরসালা বলে, তুমি কি এখনো ওদের বিশ্বাস করো না? ইন জানতে পারে এলিস আসলে একটি ওয়ার্ল্ড ট্রি স্পিরিট। ঠিক তখনই সেখানে আকাহানে আসে। সে নিজের পরিচয় দেয় ইনের কাছে। সে এলিসের গার্ডিয়ান এবং মায়ের মতো। ইন এলিসকে জিজ্ঞেস করে, তুমি কি ইউরি আর পিনার সঙ্গে দেখা করতে চাও? কিন্তু আকাহানে বলে তা সম্ভব না, কারণ এই লাইব্রেরি ক্যাসেলের ভেতরে না, বরং একটি হিডেন ডানজনের মধ্যে, যা এনিওয়ে ডোরের মাধ্যমে ক্যাসেলের সঙ্গে যুক্ত। এই দরজা দিয়ে শুধু তারাই যেতে পারবে যাদের কাছে কিং এবং এলিস দুজনের অনুমতি আছে। যদি ইউরি বা এলিস কেউ একজন ব্যারিয়ারের অপর পারে যায়, তাহলে সেই ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তখন আকাহানে বলে, তুমি যদি সত্যি এদের
মেলাতে চাও তাহলে তোমাকে সেই ডানজনে যেতে হবে যেখানে একটি লাইব্রেরি রয়েছে। বলো এলিস, তুমি কি তাদের সঙ্গে দেখা করতে চাও? কিন্তু এলিস কিছুই বলে না। আমি না জেনেও ফালতু প্রশ্ন করে ফেললাম। অবভিয়াসলি তুমি তাদের সঙ্গে দেখা করতে চাও, কিন্তু তুমি ভয় পাচ্ছ এক এমন জায়গায় যাওয়ার জন্য যেখানে তুমি আগে কখনো যাওনি। আমি বুঝি, কারণ আমি নিজেও একসময় ঠিক তোমার মতো ছিলাম, কিন্তু আমার বন্ধুরা পাশে ছিল বলে আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে আমিও তোমার পাশে থাকবো। অচেনা কারোর উপর দ্রুত বিশ্বাস করা কঠিন, তবে আমি চেষ্টা করব। আমি হিডেন ডানজন পর্যন্ত যাব, আমরা আবার দেখা করব এবং ইন আবারও সেখানে ফিরে আসে। এলিস তাকে দেখে বলে, আমি তোমার উপর বিশ্বাস করতে পারি, আমি তোমার সঙ্গে বাইরের জগতে যেতে চাই। এরপর আকাহানে এলিসের স্পিরিট কোড তাকে দিয়ে দেয়। ইন এলিসকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। আর যেহেতু আকাহানে নিজে টেলিপোর্ট করতে পারে না, সে নিজের একটি ক্লোন পাঠিয়ে দেয় তাদের সঙ্গে। এরপর তিনজন একসাথে ডানজন থেকে বেরিয়ে যেতে থাকে। সামনে যতই মনস্টার আসছিল, ইন সবাইকে সহজে হারিয়ে দিচ্ছিল, কিন্তু ডানজনের ফাইনাল বস একটু বেশি স্ট্রং ছিল। তবু ইন তাকে হারাতে বেশি সময় নেয় না। সব শেষে তারা পৌঁছায় এক বিশাল দরজার সামনে। সেখানে এলিসকে একটু মন খারাপ লাগছিল। আকাহানে বলে, কারণ তুমি আর তাকে পিঠে তুলে নেবে না। ইন এলিসকে বলে, যখনই বলবে তখনই আমি তোমাকে পিঠে তুলে নেব। এই কথা শুনে এলিস খুশি হয়ে যায়। দেখো, প্রেমে পড়ে কি সুন্দর ফুটে উঠেছে। এলিস এই কথা শুনে লজ্জায় আকাহানেকে ঘোরাতে থাকে। এরপর তারা বাইরে বেরিয়ে আসে। এলিস দেখা করে তার দুই বোনের সঙ্গে। আকাহানে তাদের দুইজন গার্ডিয়ানের সাথে আর আরসালার সাথে দেখা করেও নার্ভাস হয়ে পড়ে। সে রীতিমতো স্কয়ার শেপে পরিণত হয়। পিনা ইনকে জড়িয়ে ধরে। ধন্যবাদ আমাকে আমার বোনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। পিনা দেখে এলিস তাদের দেখে একটু জেলাস ফিল করছে, তাই সেও গিয়ে ইনকে জড়িয়ে ধরে। হঠাৎ করে তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? পিনা বলল, না না, এটা হঠাৎ নয়, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এত কিছুর পর এলিস আরো বেশি জেলাস হয়ে যায়। সে গিয়েও ইনকে জড়িয়ে ধরে। ইন তখন বলে, থেমে যাও, এলিসকে জেলাস করিও না। হ্যাঁ, তুমি কি এলিসকে পছন্দ করো নাকি? এই কথা শুনে সবাই চমকে যায়। আমি কবে বললাম যে আমি ওকে পছন্দ করি? বেচারা ইন এত বিব্রত হয় যে সে কিছুই বলতে পারে না। তারপর সবাই চলে যায় স্ট্রিম রুমে, কিন্তু মেয়েরা সেখানে গিয়েও ইনকে ছাড়ে না। ইন বলে, আমার 1 নম্বর পেয়েছে, এই বলে সে পালাতে চায়, কিন্তু মেয়েরা তাকে টেনে আবার ফিরিয়ে আনে। তখন আরসালা বলে, জোর করে কিছু বের করা যাবে না। সবাই প্রশ্ন করা বন্ধ করে দেয়, কিন্তু ইনের সমস্যা আরো বেড়ে যায়। তার চারপাশে মেয়েরা একটু বেশি তার ক্লোজ হচ্ছিল। কোনো রকম সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। তার উপর পিনা তো ইনের কোলেই বসে যায়। সে বারবারই ইনকে বিরক্ত করতে থাকে। এর আগে যদি ইনের ব্লাড ফ্লো অন্যদিকে যেত, সে উঠে চলে যেতে চায়, কিন্তু তখনই এলিস ইনের উপর পড়ে যায়। তাপের কারণে এলিসের শরীর খারাপ হয়ে যাচ্ছিল। ইন বলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু এলিস বলে, আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই। এই কথা শুনে দুই বোন ভাবে এলিস বুঝি তাদের সাথে অ্যাডভেঞ্চারে যেতে চায়, কিন্তু তখন আকাহানে আর আরসালা তখন বুঝে যায় আসলে সে কি বলতে চেয়েছে। এরপর আকাহানে নিজের সেজ স্টোন ইনকে দিয়ে দেয়, যার সাহায্যে ইন ওর শক্তিগুলো ব্যবহার করতে পারবে। তারপর আরসালা এলিসের স্পিরিট টোন আর আকাহানের সেজ স্টোন ইনের চোখে দিয়ে দেয়। এতে ইনের ক্ষমতা আরো বেড়ে যায়। ঠিক তখনই এলিস ইনের দিকে যেতে থাকে, কিন্তু পা পিছলে পড়ে যায়। হুর, ইন বেটা ভালো হয়ে যা। দেন কি হলো সেটা বলা যাবে না। সিন চেঞ্জ হয়। আমাদের জাসপার আর মেগানকে দেখানো হয়, যারা ইনের কাছে তারা যেন একটু বেশি ভালোবাসা দেখাচ্ছিল। এই ভাই, এখানে এসেছো ঠিক আছে, কিন্তু কি কারণে এসেছো সেটাও বলো। এই রিকোয়েস্ট কিং এর পক্ষ থেকে। সে চায় তুমি এই কোয়েস্টটা সম্পূর্ণ করো। তুমি কি ডিমন রেস সম্পর্কে জানো? অনেক শতাব্দী আগে হিরোরা ডিমদের মানুষের দুনিয়া থেকে বের করে দিয়েছিল, কিন্তু এখনো সেই এলাকায় ডেমনদের দেখা যাচ্ছে। কোনো সাধারণ অ্যাডভেঞ্চারার এটা পারবে না, তাই আমরা চাই তুমি এটা করো। ইন রাজি হয়ে যায়, কিন্তু তখনই আরসালা বাইরে আসে। তোমার তো নিজের মিশন আছে, তাহলে তুমি অজানা লোকদের সাহায্য করছো কেন? যখন আমি তোমার আর ইউরির কাছে এসেছিলাম তখন আমিও তো অজানা ছিলাম। আমি শুধু সেটাই করতে চাই যা তোমরা আমার জন্য করেছো। এই কথা শুনে সব মেয়েরা ইনের পাশে দাঁড়ায়। আরসালার আর কিছু বলার থাকে না। এরপর আমরা সেই জায়গায় পৌঁছাই যেখানে সবাই কোথাও যাচ্ছে। তাদের মাঝে ছোট্ট একটি মেয়ে বলে, বাবা আমার খুব ক্ষুধা লেগেছে, আর একটু সামনে চলো। তারপর অনেক অনেক খাবার পাবে। এই জায়গাটা কি সেই স্বর্গের মতো যেখানে মা গিয়েছিলেন? হ্যাঁ মেয়ে, ঠিক সেই জায়গা। সবাইকে সেখানে অনেক দুঃখী মনে হচ্ছিল। তারা একটু সামনে গিয়েই মাথা নত করে। আমার মেয়ে, আমাদের সামনে স্নেক গড হাইড্রা আসছে। হাইড্রা, ওনার সামনে মাথা নিচু করো। তখন একজন পুরুষ দাঁড়িয়ে বলে, বলি দেওয়ার সময় হয়েছে। আমার মেয়ে
লর্ড হাইড্রার দিকে যাও। এই কথা শুনে ছোট মেয়েটি খুশি হয়ে যায়। মাফ করো আমাকে, আমি তোমার সঙ্গে স্বর্গে যেতে পারবো না। যখন মা গিয়েছিলেন তুমি প্রতিদিন কাঁদতে। প্রমিস করো আমার যাওয়ার পর তুমি কাঁদবে না, কারণ তখন আমি তোমার চোখের জল মুছতে সেখানে থাকবো না। কিন্তু যখন মেয়ে হাইড্রার কাছে পৌঁছায় তখন লোকটি তার মেয়েকে ধরে ফেলে। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার জীবন নিয়ে নাও তার বদলে। আমাদের তো চুক্তি ছিল প্রতি মাসে একটা মেয়ে এনে দেবে আর আমি তোমার গ্রামকে রক্ষা করব, কিন্তু আজ তুমি চুক্তি ভেঙেছো। তারপর হাইড্রা বিষ দিয়ে আক্রমণ করে আর মেয়েটি বাদে সবার শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। হাইড্রা মেয়েটিকে খাওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ইন সেখানে হাজির হয়। ইন নিজের ব্যারিয়ার দিয়ে হাইড্রাকে থামিয়ে দেয়। তারপর ইউরি তাদের সবাইকে হিল করতে থাকে। হাইড্রা হতবাক হয়ে দেখে সবাই সুস্থ হয়ে উঠছে। ইন নিজের তলোয়ার দিয়ে হাইড্রার উপর আক্রমণ করে আর তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। এইরকম দানবকে এত সহজে হারাতে দেখে সবাই অবাক হয়ে যায়। এই কি সেই লিজেন্ড হিরো যে এক সময় এনসিয়েন্ট ড্রাগনকেও হারিয়েছিল? আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি এখানকার লর্ডের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু এই কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। তুমি যদি না আসতে আমরা মরে যেতাম, কিন্তু হয়তো তোমার না আসাই ভালো ছিল। এই কথা শুনে ইন চমকে ওঠে আর তারপর ওরা সবাই চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেই ছোট মেয়ে আবার ইনের কাছে ফিরে আসে। সে তাকে ধন্যবাদ দেয়, তারপর চলে যায়। এরপর ইন দেখা করতে যায় সেই এলাকার লর্ডের সঙ্গে, যার নাম নিগুন। ইন নিগুনের কাছে ওই এলাকার ডেমন সম্পর্কে জানতে চায়। ডেমন? কি সব আজে বাজে কথা বলছো তুমি? আমার এলাকায় কোনো ডেমন নেই, চলে যাও এবং গিল্ডে রিপোর্ট করো। এই এলাকা পুরোপুরি সেফ। হয়তো কিছু মানুষ ভুল করে মনস্টারকে ডেমন ভেবে ফেলেছে। আসার সময় আমি একটা হাইড্রা মেরে ফেলেছিলাম, হয়তো ওটাই মনস্টার ছিল। তুমি কি করেছো জানো? তুমি কত বড় ভুল করেছো জানো? ওই হাইড্রা তো এই গ্রামটাকে প্রোটেকশন দিত। তাহলে কি আমি ওই মেয়েটাকে মরতে দিতাম? একজন মরলে বাকিদের জীবন বাঁচে, তাহলে তাদের দোষটা কোথায়? তুমি হয় এখানে চিরকাল থেকে যাও, নয়তো চলে যাও, কারণ তোমার যাওয়ার পর আবার মনস্টাররা হামলা করবে। এই কথাগুলো শুনে ইন ভেঙে পড়ে যায়। সে কি ভুল করেছে? কিন্তু ইউরি তাকে বোঝায়, তুমি যা করেছো তা ঠিক করেছো, যা তোমার হৃদয় চায় সেটাই করো। অন্যদিকে নিগুন দাঁড়িয়ে থাকে একটা আয়নার সামনে। শ্যাডো, আমাকে বলো আমি কি করব? হাইড্রা মরে গেছে, চিন্তা করো না, তার রিপ্লেসমেন্ট খুঁজে বের করা কঠিন কিছু না। কিন্তু এখন তোমার এলাকাকে ইন থেকেও বাঁচাতে হবে। সে একটা ডেমন, না হলে একজন সাধারণ মানুষ কিভাবে এসএস র্যাঙ্কের ড্রাগনকে হারাতে পারে? তাকে মেরে ফেলতে হবে। আমি বুঝে গেছি, ধন্যবাদ শ্যাডো। এই বলে সে চলে যায়। দুর্বল মানুষদের প্রলুব্ধ করা কত সহজ, হা হা হা। আর একটু সময়, আরো একটু সময়, তারপর তোমার শরীর পুরোপুরি আমার হবে। অন্যদিকে ইন রেসের বর্ডারে দাঁড়িয়েছিল, যেখানে সব দেয়াল ভাঙা আর ধ্বংস হয়ে গেছে। সেখানকার মানুষের প্রোটেকশনের জন্য কোনো সোলজারও ছিল না। ইন সেখানে লোকেদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কেউ কথা বলতে চায় না। শুধু একজন লোক তার সঙ্গে কথা বলে। তুমি আমাকে হাইড্রা থেকে বাঁচিয়েছিলে, মনে আছে? এই শুকিয়ে যাওয়া জমিটি দেখছো? হাইড্রা মরে যাওয়ার পর মনস্টাররা এখানে হামলা শুরু করেছে, সব ফসল ধ্বংস করে দিয়েছে। এভাবে চললে আমরা না খেয়ে মরবো, নয়তো মনস্টারদের খাবার হব। এই কথা শুনে ইন সামনে এগিয়ে যায়। সে তার ম্যাজিক ব্যবহার করে এবং অল্প সময়ে চারপাশে ফসলে ভরে তোলে। তারপর আরো একটা স্কিল ব্যবহার করে আরো বড় একটা দেয়াল গড়ে তোলে। তোমাদের যদি অন্য কোনো সাহায্য দরকার হয় সেটাও আমি করব। তোমরা শুধু হাল ছেড়ো না। তার কথা শুনে লোকটা হেসে ফেলে। বিশ্বাসই হচ্ছিল না আমি আবার এই কথা শুনতে পাবো। এই কথাটাই আগের লর্ড বলেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদল গ্রামবাসী ছোট একটা গলিতে লুকিয়েছিল, আর সেই আগের লর্ড বলেছিল যদি তোমরা হাল ছেড়ে দাও তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। কিন্তু তখন থেকে তার ছেলে নিগুণ লর্ড হয়েছে। এই জায়গার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সেই হাইড্রার সঙ্গে কন্ট্রাক্ট করেছিল। এর ফলে এলাকার ডিফেন্স দুর্বল হয়ে যায় আর ট্যাক্স বাড়তে থাকে। কিন্তু মানুষ এখনো বুঝে উঠতে পারছে না নিগুণ এসব করছে কেন। ঠিক তখনই ইন দেখে এক বিশাল মনস্টার বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। সবাই ভাবে আজই হয়তো আমার শেষ দিন। কিন্তু ইন লাফ দিয়ে উঠে যায় আকাশে। আমি একটাও মনস্টার গ্রামে ঢুকতে দেব না। এই বলে সে একটা শক্তিশালী আক্রমণ চালায়, কিন্তু মনস্টারদের সংখ্যা এতই বেশি ছিল যে তাতে কোনো প্রভাব পড়ে না। মনস্টাররাও এখন ইনের দিকে ছুটে আসে। ইন তখন তার সুপার অ্যাপ্রিজ স্কিল ব্যবহার করে ওদের গতি ধীর করে দেয়। তারপর একে একে সব মনস্টারদের হারাতে থাকে। এরপর সে তার গ্র্যাভিটি ব্রেথ অ্যাটাক ব্যবহার করে, তবু থামে না।
একের পর এক আক্রমণ চালাতেই থাকে। গ্রামের সবাই দূর থেকে সেটা দেখে হতবাক হয়ে যায়। ও কি একাই এত মনস্টার মেরে ফেলেছে? তুমি যদি এভাবে লড়তে থাকো তাহলে তুমি একসময় অজ্ঞান হয়ে যাবে। ইন ভাবে এভাবে চললে আমি ওদের শেষ করতে পারবো না। তাই সে তার এক আক্রমণকে মডিফাই করে আর তার রেঞ্জ বাড়িয়ে দেয়। আরসালা তাকে ওয়ার্ন করে, তুমি যদি এটা করতেই থাকো তোমার শরীর সেটা সহ্য করতে পারবে না। কিন্তু ইন তার কথা শোনে না, সে রেঞ্জ বাড়াতেই থাকে। শেষে একটা বিশাল আক্রমণ চালিয়ে সব মনস্টারদের শেষ করে দেয়। তবে তার সব শক্তি শেষ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। ইউরি তাকে হিল করতে থাকে, কিন্তু আরসালা জানে যদি শরীর সাপোর্ট না করে ইউরির হিলিংও কাজে আসবে না। তবু কিছুক্ষণ পরে সে জ্ঞান ফিরে পায়। ওকে ঠিকঠাক দেখে সবাই খুশি হয়ে যায়। ওকে লড়তে দেখ সবাই নতুন করে বাঁচার আশা পায়। আর যে লোকটা আগে ইনের সঙ্গে কথা বলেছিল সে এখন সবার দিকে তাকিয়ে বলে, আর কতদিন আমরা এভাবে বাঁচবো? আমাদেরও তো কিছু করতে হবে। এই শুনে ইন আর ইউরি খুব খুশি হয়ে ওঠে। তখন ইউরি বলে, এই সব কিছু তোমার কারণেই সম্ভব হয়েছে। আমার মনে হয় আমি এখন তোমার আরো কাছে চলে এসেছি। যেভাবে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে আমিও চাই তাদের পাশে দাঁড়াতে। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। এই পৃথিবীটাকে তোমার চোখ দিয়ে দেখতে চাই। এই রোমান্টিক পরিবেশে দুজনেই একটু লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় নিগুন। সব গ্রামবাসী চিৎকার করে বলে, আমাদের এমন একজন নেতা চাই না যে আমাদের বাঁচাতে গিয়ে আমাদেরই বলি দিতে চায়। নিগুন রেগে চিৎকার করে বলে, তোমরা সবাই বোকার দল। দেখতে পাচ্ছ না সে একজন ডেমন? কোনো মানুষ হাইড্রাকে হারাতে পারে? এতগুলো মনস্টারকে হারানো ছিল ওর প্ল্যান, এই জায়গাটা দখল করার জন্য। কিন্তু গ্রামবাসীরা বলে তাতে কিছু যায় আসে না। সে যদি ডেমনও হয় তবু আমাদের বলি দিচ্ছে না। আমরা এমন একজন লিডার চাই যে আমাদের হয়ে লড়বে, যেমনটা নিগুনের বাবা করতেন। এসব শুনে নিগুন একেবারে দ্বিধায় পড়ে যায়। সে আবারও শ্যাডোর সাহায্য চায়। তার হাতে ছিল একটা ছোট আয়না যেটা ইন অ্যাপ্রেজ করতে চায়, কিন্তু তার সম্পর্কে সব অগোছালো লেখা ছিল। তবু ইন বুঝতে পারে এর ভেতর ভয়ঙ্কর কিছু আছে। সে তাকে সেটা খুলতে মানা করে, কিন্তু ততক্ষণে নিগুন সেটা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে শ্যাডো চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে শ্যাডো বলে, যারা তোমার কথা মানে না তারা কোনো কাজে আসে না, তোমার উচিত এদের মেরে ফেলা। নিগুন চমকে যায় আর বলে, না এটা তো ভুল। ভুল? তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো? কিন্তু সে তো অসুস্থ ছিল। এরপর আমাদের পাস দেখানো হয় যেখানে গ্রামের মানুষরা তার বাবাকে ভীষণ পছন্দ করত, কারণ তিনি একজন লর্ড হয়েও নিজ হাতে তাদের সাহায্য করতেন। নিগুনও চায় বাবার মতো হতে, কিন্তু ছোটবেলা থেকেই তার শরীর দুর্বল, যার কারণে সবাই ভাবতো সে কোনো রোগে আক্রান্ত। এমনকি গ্রামের বাচ্চারাও তার সাথে খেলতো না, কারণ তারা ভাবতো তার ছোঁয়ায় তারাও অসুস্থ হয়ে পড়বে। নিগুন লর্ডের আসল ছেলে নয়, সে হয়তো কোনো পথের ছেলে কুড়িয়ে এনেছে। এসব শুনে নিগুনের মনেও সন্দেহ ঢুকে যায়। আমি যদি ওর আসল ছেলে হতাম তাহলে এত দুর্বল হতাম না। সেই সময় তার পরিচয় হয় শ্যাডোর সঙ্গে। শ্যাডো তার বন্ধু হয়ে যায়, কিন্তু শ্যাডো তাকে সাবধান করে, তুমি যদি আমার ব্যাপারে কাউকে বলো আমি তোমাকে ছেড়ে চলে যাব। নিগুন কথা দেয় সে কাউকে বলবে না। এরপর তারা ভালো বন্ধু হয়ে ওঠে। নিগুন আস্তে আস্তে শ্যাডোর উপর ভরসা করতে থাকে। এরপর এক সময় নিগুনের বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন এটা হয়তো কোনো ডিমনের ম্যাজিকের কারণে হয়েছে। নিগুনও খুব চিন্তিত হয়ে পড়ে। তখন শ্যাডো বলে, আমার কাছে এক ওষুধের নাম জানা আছে, যে ওষুধে তোমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নিগুন সেই ওষুধ বানিয়ে দেয়। তার বাবা ওটা খেয়ে বলেন, আমার খুব ভালো লাগছে। কিন্তু এর পর দিন তার শরীর আরো খারাপ হতে থাকে, আর তাকে ঠিক করার জন্য নিগুন প্রতিদিন সেই ওষুধই খাওয়াতে থাকে। কিন্তু একদিন সে দেখে তার বাবা মারা গেছেন। সে ভীষণ ভেঙে পড়ে, আমি কিভাবে এই জায়গা রক্ষা করব? আমার তো কিছুই জানা নেই। তখন শ্যাডো বলে, চিন্তা করো না, আমি তোমাকে সব শেখাবো। আমরা তো বন্ধু, মনে নেই? তুমি এখন কেন এসব বলছো? তুমি কতটা বোকা, তুমি নিজেই তোমার বাবাকে মেরে ফেলেছো। এই কথায় নিগুন পুরোপুরি ভেঙে পড়ে। ইন তাকে জাগাতে চায়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। তার এখনো বিশ্বাস ছিল এটা তো এক শক্তি বাড়ানোর ওষুধ ছিল, আমি তো বইয়ে এমনটাই পড়েছিলাম। তখন শ্যাডো বলে, হাহা, আমি আমার ম্যাজিক দিয়ে সেই লেখাগুলো বদলে দিয়েছিলাম। এটা তো আদতে ছিল একটি বিষ। আর যেটা আমি ইনের সম্পর্কে বলেছিলাম সেটাও ছিল একেবারে মিথ্যে। ইন নয়, আমি আসল ডেমন। তোমার বাবাকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু সে অনেক চালাক ছিল। কিন্তু তোমাকে বোকা বানানো অনেক সহজ। ভাবো তো একবার, তুমিই তোমার বাবাকে মেরে ফেলেছো, যদিও তোমাদের কোনো রক্তের সম্পর্ক তো ছিল না। সব শুনে নিগুন পুরোপুরি পাগল হয়ে যায়। শ্যাডো তার শরীরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইন চিৎকার করে বলে, তুমি কে? আমি 5th র্যাঙ্কের ডিমন শ্যাডো। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো হিরো। আরসালা তখন বলে, সে
কনসিলমেন্ট ম্যাজিক ব্যবহার করছে, তাই আমি ওর স্কিল ধরতে পারছি না। তোমার কারণে আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হলো। আমি ওর ডিফেন্স দুর্বল করে দিয়েছিলাম, তারপর একে একে গ্রামবাসীদের ডিমন ওয়ার্ল্ডে পাঠাতে শুরু করেছিলাম, কিন্তু তুমি এসে সবকিছু নষ্ট করে দিলে। তোমায় এবার আমার হাতেই মরতে হবে। আর একটা কথা, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে নিগুনও মারা যাবে। শ্যাডো তখন ইনের উপর আক্রমণ করে, কিন্তু ইন তার সব হামলা ডজ করে। একটা ব্যারিয়ারে তাকে আটকে ফেলতে চায়, কিন্তু শ্যাডো অ্যান্টি স্পিরিট আর্ট দিয়ে ব্যারিয়ার ভেঙে ফেলে। এরপর সে অনেকগুলো মনস্টার সামন করে আর তারা গ্রামবাসীদের আক্রমণ করতে থাকে। ইন তাদের বাঁচাতে এগিয়ে যায় আর এই সুযোগে শ্যাডো ইনের উপর অ্যাটাক করে দেয়। সে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু ইন নিজের এক স্কিল দিয়ে সব আক্রমণ সহ্য করে নেয়। তবে যতক্ষণ সে স্কিল চালু রাখে সে নড়তে পারে না এক চুলও। তুমি যদি নিগুন আর আমাকে মেরে ফেলো তাহলে খুব সহজেই সবাইকে বাঁচাতে পারবে। তুমিও বোকা, কিন্তু ইন জানে সে অন্যদের বাঁচাতে গিয়ে একজনকে বলি দিতে পারে না। সে শ্যাডোর দিকে এগিয়ে যায়। শ্যাডো বারবার তাকে থামাতে চায়, তবু ইন তার কলার চেপে ধরে বলে, আমি নিগুন আর এখানের প্রতিটা মানুষের জীবন বাঁচাবো। এরপর সে নিজের কপাল দিয়ে শ্যাডোর মাথায় আঘাত করে। এদিকে নিগুন চুপচাপ একা বসেছিল। তার ভুলে অনেক মানুষ আহত হয়েছে, কেউ কেউ তো মরেই গেছে। সে ভাবছিল সে যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে আর কাউকে কষ্ট পেতে হবে না। ঠিক তখনই সে শুনতে পায় ইনের কণ্ঠ, নিগুন, নিগুন, জেগে ওঠো। তোমায় এই গ্রামটাকে প্রোটেক্ট করতে হবে। তোমার বাবা এটাই চাইতেন। এই কথা শুনে তার শৈশবের কথা মনে পড়ে যায়। সে যখন গ্রামবাসীদের দেখতো তখন থেকেই সে চাইতো তাদের হাসি রক্ষা করবে। তার বাবাও তাকে বলতো, তুমি খুব দয়ালু নিগুন। এখন নিগুন বুঝতে পারে ভুল থেকে না পালিয়ে দায়িত্ব নিতে হবে আর রেশি টেরিটরি রক্ষা করতে হবে। ওদিকে শ্যাডো আবার ইনের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে যায়, কারণ নিগুন এখন নিজের শরীরের উপর কিছুটা নিয়ন্ত্রণ পেয়েছে। সে ইনকে ধন্যবাদ জানায়, একটা ছুরি বের করে নিজের বুকে ঢুকিয়ে দেয়, যাতে শ্যাডোর সঙ্গে সে নিজেও শেষ হয়ে যায়। কিন্তু শ্যাডো তার শরীর থেকে বের হয়ে যায়। সে একটা ছোট বাচ্চার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ইন এসে তলোয়ার দিয়ে এক কোপে তাকে শেষ করে দেয়। তারপর সে ইউরির ম্যাজিক ব্যবহার করে নিগুনকে হিল করতে চায়, কিন্তু পারছিল না। তখন ইউরিও বাইরে আসে। তারা দুজন মিলে চেষ্টা করে, আর একটু পরে নিগুন পুরোপুরি ঠিক হয়ে যায়। তুমি আমার জীবন কেন বাঁচালে? আমি তো অনেক পাপ করেছি, আমার মরাই উচিত ছিল। ইন জবাব দেয়, আমি কাউকে বলি দিতে চাই না, তোমাকেও না। ঠিক তখনই গ্রামবাসীরা এগিয়ে এসে বলে, আমরা যদি তোমাকে বলে দিতাম তাহলে তো আমাদের আর তোমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না, আর তোমার তো তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, এভাবে পালাতে পারবে না। এই কথা শুনে নিগুন কেঁদে ফেলে, সবাইকে ধন্যবাদ জানায়। অন্যদিকে ইউরি ক্লান্ত হয়ে পড়ে যেতে থাকে। ইন তাকে তুলে এনে একটা গাছের নিচে শুইয়ে দেয়। তারপর তার বোনেরা আর আরসালাও বের হয়ে এসে পড়ে। ঠিক তখনই এলিস দেখে তলোয়ার দিয়ে কাটা সত্ত্বেও শ্যাডো এখনো মরেনি। সে পালাতে যাচ্ছিল, কিন্তু পিনা তার বেরিয়ার ম্যাজিক দিয়ে ওকে আটকে ফেলে। তোমায় কে পাঠিয়েছিল আমাকে মারতে? ডেমনরা আসলে চাইটা কি? শ্যাডো বলে, আমি সব বলবো, কিন্তু একটা প্রমিস করো, তোমরা আমাকে মেরে ফেলবে না। ইন বলে, ঠিক আছে, আমি তোমাকে মারবো না। আমাকে মারার অর্ডার যিনি দিয়েছিলেন তার নাম। ঠিক তখনই সে বিস্ফোরণে উড়ে যায়। সন্ধ্যায় গ্রামের সবাই এসে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। নিগুন বলে, এই এলাকায় সব সময় মনস্টারদের আক্রমণ হয়। সবাই তাকে অনুরোধ করে, তুমি আমাদের সাথেই থেকো। এরপর ইন রাজার সাথে দেখা করতে যায়। তুমি সেখানকার লর্ড হয়ে যাও। নিগুনও তাকে ঠিক এই কথাটাই বলেছিল। জেসপার বলে, তুমি লর্ড হলে তোমার কানেকশন বাড়বে আর হিডেন ডানজনের ইনফরমেশনও তাড়াতাড়ি পাবে। অবশেষে ইন রাজি হয়ে যায়। ঠিক তখনই ক্লোডিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ে, এখন তুমি তো নোবেল হয়ে গেলে, মানে আমাদের বিয়েও এখন হতে পারে। এই দেখে ইউরিও তার উপর ঝাঁপিয়ে পড়ে, আমিও তো তোমার সাথে বিয়ে করতে চাই। এইসব দেখে এলিসও একটি ফিউচার মার্ডার প্ল্যান সাজাতে থাকে। এদিকে ডিম ওয়ার্ল্ডে দুই ডেমন নিজেদের মধ্যে কথা বলছিল। শুনছো, এক বানর নাকি ফার্স্টে ফ্যালকনকে মেরে ফেলেছে, তারপর শ্যাডোকেও। তারা হয়তো ডেমন হওয়ার যোগ্যই ছিল না। ঠিক তখনই কেউ তাদের একজনের গলা কেটে ফেলে, আর যেটা করেছিল তার নাম ডিউক লোয়ানা, যে কিনা 5 নোবেল ক্ল্যান্সের লিডার। আরেক ডেমন তখন কাঁপতে কাঁপতে মাফ চায়। লোয়ানা যেটার উপর বসেছিল সে সেটার মাথা ধরে বলে, আমার এই খেলনাটা ঠিকমতো কাজ করছে না, তোমাকেই হয়তো এর জায়গা নিতে হবে, কিন্তু তোমার তো অনেক বেশি চুল পড়ে, তাই তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। অন্যদিকে ক্রিস্টালের ভেতর একই ডানা ইনকে দেখছিল। তখনই সেখানে লোয়ানা আসে। সে ইনের ক্ষমতা পরীক্ষা করতে চায়। তখন একই ডানা তাকে একটি ম্যাপ দিয়ে বলে,
তুমি একটা ওয়ার্ল্ড ট্রির স্পিরিট কোড ধরো, কারণ ইনের টার্গেটও ঠিক সেটাই। লোয়ানা একটা পোর্টাল ওপেন করে, তবে যাওয়ার আগে সে দেখতে পায় যে ছেলের উপর সে বসেছিল সে ছেলে আগেই মারা গেছে, তাই একাই পোর্টালের ভেতর ঢুকে পড়ে। এরপর ইনের সামনে আসে এক মেয়ে। অবশেষে তুমি আমাকে খুঁজে পেয়েছো, এসো আমার বোনেরা আমাকে জড়িয়ে ধরো। ইউরি খুশিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে তো শরীরের ভেতর দিয়ে চলে যায়। ও বলতে ভুলে গেছি, আমি আসলে এখানে নেই। এই মেয়েটির নাম কুর্স, সে হচ্ছে তাদের দ্বিতীয় বড় বোন। একটি ডিমন ওয়ার্ল্ড ট্রির উপর হামলা করেছে, তাই তো আমার তোমার সাহায্য চাই। আমি এখনই বের হচ্ছি। তারা আসলে আমার উপর নয়, আমাদের সবচেয়ে ছোট বোন মেয়ের উপর হামলা করেছে, তার গার্ডিয়ান মারা গেছে, তাই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। এলিস প্রশ্ন করে, তুমি কি তোমার ইভিল আইডিয়া তাকে হারাতে পারোনি? পুরো শক্তি ব্যবহার করলে পারতাম, কিন্তু তাতে পুরো ঋষিক এলাকা আর ওয়ার্ল্ড ট্রি ধ্বংস হয়ে যেত, কারণ এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এরপর ইন একটি হিডেন ডানজনে যায়। এলিসের স্কিল আর নিজের অ্যাবিলিটির কারণে সে সঠিক রাস্তা দেখে ফেলে আর দৌড়ে এগোতে থাকে। হঠাৎ সামনে অনেকগুলো মনস্টার, সবগুলোকে এক ডিমন নিয়ন্ত্রণ করছে। সে নিজের নাম জানায়, আমি হর্নেট, আর ইনের উপর ঝাঁপিয়ে পড়ে। চারপাশে শুধু মনস্টার, কিন্তু ইন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, সোজা হর্নেটের পেছনে গিয়ে হাজির। কিন্তু তার শরীর থেকে বেরিয়ে আসে এক ঝাঁক মৌমাছি। আমি এই মৌমাছিদের একজন, তুমি পারবে আমাকে খুঁজে পেতে? কিন্তু ইন না খুঁজে সকল মৌমাছিদেরই ধ্বংস করতে শুরু করে। হর্নেট ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু যে পোর্টালে সে ঢুকেছিল সেখান থেকে লোয়ানা বেরিয়ে আসে। সব কাপুরুষরা যেন আমার কাছেই আসে। সে হর্নেটকে এক ঘুষিতে মেরে ফেলে। উপরে দাঁড়িয়ে থাকা ইন এসব দেখতে থাকে। আমার নাম লোয়ানা, আমি 5th র্যাঙ্ক ডেমন্স এর হেড। এই ডেমন আগের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আচমকা ইন তার পেছনে এসে লোয়ানার উপর ট্রাভেল রেঞ্জ স্কিল ব্যবহার করতে শুরু করে। তাকে একের পর এক ঘুষি মেরে ছুঁড়ে ফেলে, কিন্তু কোনো সুযোগই দিচ্ছে না। ইন তাকে মাটিতে আছড়ে ফেলে, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও লোয়ানা খুশি হয়ে ওঠে। অনেক বছর পর আমি এমন একজন প্রতিদ্বন্দ্বী পেলাম। তবে এবার লোয়ানা আক্রমণ করে ইনকে। তুমি মরেই যাবে, আমার এই অ্যাটাক কেউ প্যারি করতে পারে না। কিন্তু ইন সেটা প্যারি করে ফেলে। তারা দুজনেই আবার মুখোমুখি হয়। এটা কি হচ্ছে? সে তো আমার অ্যাটাক প্যারি করলো, আমি তারটা ডোজও করতে পারলাম না। সে শুধু একবারই লেভেল ড্রেন ইউজ করেছিল, তখন ইন তার গলা কেটে দেয়, তবু সে বেঁচে থাকে। তুমি কি ভেবেছিলে আমি শুধু একবার লেভেল ড্রেন ইউজ করেছিলাম? না, যখনই আমি তোমাকে ঘুষি মারছিলাম প্রতিবারই আমি লেভেল ড্রেন ব্যবহার করেছিলাম। তুমি এখন সাধারণ ডিমনদের চেয়ে অনেক দুর্বল। কি বাজে কথা! এই ক্ষমতা তো শুধু নির্বাচিত ডিমন সন্তানদেরই দেওয়া হয়। আমি এখানে হারতে আসিনি, তুমি জিততে পারলে কারণ তুমি কাপুরুষের মতো কাজ করেছো। লোয়ানা পোর্টালের ভেতর ঢুকে পড়ে। ইন তার পেছনে যেতে চায়, কিন্তু আরসালা এসে তাকে থামায়। তার আগে তুমি মেয়ে আর কুর্সের খোঁজ নাও। এদিকে এলিস আর ইন একসাথে পৌঁছায় ওয়ার্ল্ড ট্রির লুকানোর জায়গায়। ইন বলে, যে কেউ দেখলেই বুঝবে এখানে দামি কিছু লুকানো। এলিস বলে, এই জায়গা পুরোটা স্পিরিট পাওয়ারে ঘেরা, তাই কোনো সাধারণ মানুষ এটা দেখতে পারবে না। হঠাৎ সামনে একটা পথ খুলে যায় আর সবাই সেই গেটের ভিতর ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য ছিল অনেক সুন্দর, যা দেখে সব মেয়েরাও বাইরে চলে আসে। ঠিক তখনই সেখানে হাজির হয় কোর্স, আর তাকে দেখে ইউরি জড়িয়ে ধরে। এরপর ইন মেয়েকে দেখে, একটা ছোট্ট মেয়ের মতো সে ঘুমাচ্ছিল। ইন আস্তে করে পেছনে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা একটা কাঠের ডালিতে পড়ে আর সেই শব্দে মেয়ের ঘুম ভেঙে যায়। নিজের সামনে অচেনা কাউকে দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ইন তো পুরো ভয়ে জমে যায়। ওই ছোট বাচ্চা, এদিকে দেখো, ওর মুখটা দেখো কত ফানি। কিন্তু তা দেখে মেয়ে আরো জোরে কাঁদতে থাকে। ঠিক তখনই ইউরি এসে যায়, আর তাকে দেখে মেয়ে দৌড়ে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ে। তারপর সে অন্য বোনদের সাথেও দেখা করে, আর ইউরি তাকে বলে ইনই আমাদের সাহায্য করেছে। মেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইনের উপর বিশ্বাস করতে শুরু করে আর তার কোলে উঠে বসে আর বলে, আমার মাথায় হাত রাখো। তারপর সে বলে, আমাকে ওপরে তোলো, আরো ওপরে, আরো ওপরে। রেগে ইন একটু বেশি উপরে আর মেয়ে একদম উপরে উঠে যায়। কুর্স বলে, ও যদি কাঁদা শুরু করে তাহলে তো এক সপ্তাহেও কেউ চুপ করাতে পারবে না। ইন নিচে নামে আর ভাবে মেয়ে এবার কাঁদবে, কিন্তু অবাক করার মতো ব্যাপার, মেয়ে এসবে অনেক মজা পেয়েছে। এখন থেকে বড় ভাই ইন আমার ফেভারিট। আর আমি তোমাদের সাথেই থাকতে চাই। ইন তখন কোর্সকে জিজ্ঞেস করে, আমি কি ওকে নিয়ে যেতে পারি? কোর্স হেসে বলে, হ্যাঁ, কিন্তু আমি যেতে পারবো না, এই জায়গাটা আমাকে রক্ষা করতে হবে। ইন বলে, তাহলে আমি এখানে একটা শক্তিশালী ব্যারিয়ার বানিয়ে দেব আর আমার একটা ক্লোনও এখানে রেখে দেব, তাহলে তুমি আমাদের সাথে চলতে পারো। তারপর কোর্স নিজের এবং মেয়ের স্পিরিট কোর ইনকে দিয়ে দেয়। ইন সবাইকে জানিয়ে দেয় কোর্সও আমাদের সাথে যাচ্ছে। খুশিতে ইউরি ইনকে জড়িয়ে ধরে, আর এলিস তো এতটাই খুশি হয় যে সে ইনকে তার ভালোবাসার কথা বলেই
ফেলে, কিন্তু বলার সময় সে এতই আস্তে বলেছিল যে ইনের কানে সেটা ভালো করে যায়নি। এরপর ইন আর আরসালা আলাদা কথা বলছিল। আগে আমি নিজেকে ঘৃণা করতাম, যার ফলে আমার মন নেগেটিভিটিতে ভর্তি ছিল, কিন্তু ইউরি আর বাকিদের দেখার পর তাদের হাসি রক্ষা করার ইচ্ছে আমার জীবনের মানে হয়ে দাঁড়ায়। আরসালা তখন ইনের জার্নি মনে করে আর ভাবে সে এখন একেবারেই বদলে গেছে। এরপর আরসালা ইনের চোখে বাকিদের স্পিরিট কোর বসিয়ে দেয়। ইনের শক্তি আরো বেড়ে যায়, এখন সে মানুষের অরাও দেখতে পারে। কোর্স বলে তুমি এখন ইভিল আইয়ের মাধ্যমে যে কোনো জিনিস অদৃশ্য করে ফেলতে পারবে, তবে এটা কন্ট্রোল করা অনেক কঠিন, তাই সাইড এফেক্ট কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে মেয়ে ইনকে নিজের ক্ষমতা দেখায়, সে গাছকে নিয়ন্ত্রণ করতে পারে। আরসালা ইনকে বলে হাই লেভেলের ডেমনরা নিজের অরাকে কন্ট্রোল করতে পারে। লোয়ানা তোমাকে দুর্বল ভেবেছিল, তাই সে তার অরা অ্যাক্টিভই করেনি। আর ইন যে তরবারি ব্যবহার করে তাতে সিক্রেট পাওয়ার আছে, যদি সে সেই তরবারি দিয়ে কোনো ডেমনকে মারে তাহলে সেই ডেমনের অরা ওই। অন্যদিকে ডিমন ওয়ার্ল্ডে সব ডিমনরা একই ডানার সাথে বসেছিল, তারা সবাই ইনকে মারার প্ল্যান করছে। এরপর আমরা নিগুনের ক্যাসেলকে দেখতে পাই, যেটি এখন পুরোপুরি ইনের দখলে। সবাই মিলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও শুরু করে দেয়। ইন নিজের জায়গা গুছিয়ে অন্যদের সাহায্য করতে যায়, তরবারিতে শোষিত হবে। পরে ইউরির উপর, যে দেখতে অনেক সুন্দর লাগছিল। ইউরি বলে এই জামাগুলো ড্রেসিং রুম পরিষ্কার করার সময় পেয়েছি। আমরা কোর্স আর মেয়েকে নিয়ে ওয়েলকাম পার্টি করতে যাচ্ছি। সে ইনের হাত ধরে তাকে নিয়ে যায়, যেখানে সব মেয়েরা সুন্দরভাবে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ইনই তখনও কর্মচারীর মতো লাগছিল। সব মেয়েরাই তার কাছে অনেক সুন্দর লাগছিল, শুধু কোর্স ছাড়া, কারণ ইনের চোখ তো ওর মুখে যেতেই চায় না। পিনা এসে বলে তুমি কেন এখনো এমন হয়ে আছো, জামা বদলাও। ইন বলে আরে না, কি দরকার, এমনিই ঠিক আছে। এই কথা শুনে ইউরি দুঃখ পায় আর রাগে আরসালা তাকে পেটাতে শুরু করে। অবশেষে ইনও তৈরি হয়ে যায়। ইউরি বলে তুমি এখন একেবারে প্রিন্সের মতো লাগছো। এদিকে এলিস তো একটু লজ্জায় পড়ে, তার মাথা থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। সবাই একসাথে নাচতে শুরু করে। আর যখন রাতের পার্টি শেষ হয় ইউরি ইনের কাছে যায়। তোমার কারণেই আমি আমার বোনদের সঙ্গে দেখা করতে পারলাম। ইন বলে তোমার বাকি বোনদের সাথেও তোমাকে আমি একদিন অবশ্যই মিলিয়ে দেব। ইউরি হেসে বলে তুমি নিশ্চয়ই পারবে, আমি শুধু চাই এই সুখের দিনগুলো যেন কখনো শেষ না হয়। ইন বলে ঠিক তাই হবে, যতদিন আমি এখানে আছি তোমার প্রতিটা দিন হবে আগের চেয়েও বেশি আনন্দে ভরা। তার কথা শুনে ইউরির মুখে আবার সে চিরচেনা হাসি ফুটে ওঠে।